ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে দেখব আমাদের কমপ্লিট একটা ওয়েবসাইট, যেটা আমরা আমাদের নিজেদের ডিজাইন কনসেপ্টে কাজ করব। একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, সিম্পল একটা ল্যান্ডিং পেজ। সেটা হতে পারে রিয়েল এস্টেট ওয়েবসাইট, সেটা হতে পারে বিজনেস যে কোনো ধরনের ওয়েবসাইট, কনস্ট্রাকশন ওয়েবসাইট, আইটি কোম্পানির ওয়েবসাইট, এনি কাইন্ডস অফ বিজনেস ওয়েবসাইটের জন্য আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো, আর এনি প্রফেশনাল প্ল্যাটফর্ম। ওকে, আমরা সেটা করার জন্য এই মুহূর্তে আমরা একটা ফ্রি সার্ভারের কাজ করছি, যেটির নাম হচ্ছে wpsandbox.net। আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমাদের ক্লাসে 140 জন আছেন। হোপফুলি আমরা সবাই এনজয় করবো এই সেশনটি, এবং আপনাদের প্রত্যেকে অনুরোধ করবো আপনারা যে যেখানে প্রবলেমটা হবেন একটু নোট করবেন। অফকোর্স আমাদের টপিক্সের একটা পর্যায়ে আমরা প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানের মধ্যে আপনার প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে নেবেন। ওকে, আমরা চলে যাচ্ছি wpsandbox.net। এখানের মধ্যে আপনি চাইলে অ্যাকাউন্ট করতে পারেন। আমি এই মুহূর্তে অ্যাকাউন্ট করছি না, আমি সিম্পল টেম্পোরারি ফাইল ক্রিয়েট করছি। সিম্পল ক্রিয়েট ফাইল, এটাকে আপনি সিম্পল এখানে ক্লিক করলে কিন্তু আপনার একটা টেম্পোরারি ফাইল ক্রিয়েট হয়ে যাবে, এবং সবচেয়ে বেটার আপনি যদি সাইন আপ করে নেন, পরবর্তী লগ ইন করে আপনি এখানের মধ্যে কাজ করতে পারেন। সিম্পল। ওকে, আমি এই মুহূর্তে অ্যাকাউন্ট করছি না, কারণ এটা সিম্পল। অন্যান্য জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস, আপনার নাম, এগুলো দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, দ্যাটস ইট। ওকে, আপনারা সেটা করে নেবেন, অথবা আপনি এভাবে ক্রিয়েট সাইট দিলে এটা কিন্তু 10 ঘন্টা পর্যন্ত আপনি কাস্টমাইজের সাপোর্ট পাবেন। এখানে মধ্যে ফার্স্ট যে বিষয়টা আমাদের ওয়ার্ডপ্রেস ভার্সন 6, এখানের মধ্যে আমরা দিব, অ্যান্ড সেখান থেকে আমরা সিম্পল নেক্সট করছি। আপাতত আর কিছু করছি না, সিম্পল নেক্সট অ্যান্ড নেক্সট অ্যান্ড লগ ইন ইনফো। এখানের মধ্যে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, অ্যান্ড অফকোর্স এই চেক বক্সে চেক দিয়ে নিতে হবে। এটার জন্য আমাদের পূর্বের যে ইমেলটা আছে সেই ইমেলটা আমাকে এখানে দিয়ে দিতে হবে, অথবা এখানে অন্য কোনো ইমেল অ্যাড্রেস আপনি দিতে পারেন, নো প্রবলেম। সিম্পল নেক্সট, আমি দুটো ইমেল একই জায়গায় রাখলাম, অ্যান্ড সিম্পল ক্রিয়েট দিয়ে দিলাম। আমার এখানে wpsandbox.net আমার একটা ওয়ার্ডপ্রেস সাইট চলে আসবে। অ্যান্ড ফাইনালি আমরা দেখবো আমাদের একটা সাইট ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটু পর আমাদের ড্যাশবোর্ডে চলে যাবো। এখানের মধ্যে আমাদেরকে আমাদের সার্ভার যে বিষয়গুলো আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য সেই বিষয়টা আমাদের দিয়ে দিবে, বাট এখানে প্রবলেম হচ্ছে সার্ভার কোড 0, একটা ইরো রেসপন্ডিং অ্যান্ড আনডিফাইন্ড, প্লিজ কন্ট্যাক্ট আস রিপোর্ট। যাক, এখানে একটু প্রবলেম করছে। আমি এখানে আমাদের অ্যাগেইন ক্রিয়েট সাইট দিব, তারপর আমি একটু রিফ্রেশ করে নিতে হবে। এই ধরনের প্রবলেমগুলো যদি হয় তাহলে অফকোর্স একটু রিফ্রেশ করে সাইটটাকে আবার নতুন করে কাজ করতে হবে। তো নেক্সট স্টেপে আমি আবার নেক্সট 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 অ্যান্ড এখানের মধ্যে আমি সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আমি এখানে একটু ডিফারেন্ট ইমেল দিই, কারণ ইমেলটা অনেকবার করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ইমেলের কোনো প্রবলেম না, বাট তারপর আমি ইমেলটা করে নিচ্ছি। সিম্পল ক্রিয়েট দিয়ে দিলাম, ঠিক আছে। অনেক সময় আপনার ইমেল প্রবলেম হতে পারে, দ্যাটস আমি চেঞ্জ করে নিচ্ছি। আবার কোনো যদি এটা সার্ভার ইস্যু হয় সেক্ষেত্রে আবার ভিন্ন বিষয়। সার্ভার ইস্যুর কারণে এটা যদি হয় সেক্ষেত্রে আমরা সার্ভারটা চেঞ্জ করে নেব, কারণ এটা যেহেতু ফ্রি সার্ভার, এটা অনেক সময় প্রবলেম করতেছে। এই যে সার্ভার ইস্যু না, আমরা এটাকে সিম্পল কপি করে রাখবো। এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে, মানে সিলেক্ট হবে, কন্ট্রোল-C দিয়ে কপি করে আপনাকে সিম্পল আপনার কোনো একটা টেক্সট ডকুমেন্ট এটাকে রেখে দিতে হবে। অ্যাজ আমি এটাকেই রাখছি, এখানের মধ্যে রেখে দিচ্ছি, অ্যান্ড সিম্পল পেস্ট করে দিলাম। আমি এখানে সেভ করে নিচ্ছি, সিম্পল সেভ। খুব, কারণ পরবর্তীতে আমাদের এই জিনিসগুলো কিন্তু লাগবে। কি যেন কি মেসেজ করছেন, প্লিজ সকল ধরনের মেসেজ দেওয়া থেকে বিরত থাকুন। আমরা এটা ড্যাশবোর্ডে যাওয়ার জন্য সিম্পল এই যে এই লিঙ্কটাতে ক্লিক করতে পারি, সিম্পল ক্লিক করে দিলাম। ক্লিক করে আমরা এই যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাক্সেস এরিয়াটা আছে, আমাদের পরবর্তী সময় যদি আমরা জয়েন করতে চাই, সিম্পল এই যে এই লিঙ্কটাতে wp অ্যাডমিন দিয়ে এখানের মধ্যে আমাদের ইউজার নেম আছে, এই যে ইউজার নেম পাসওয়ার্ড আছে, অ্যান্ড আমাদের অ্যাক্সেস কোড আছে, এগুলো দিয়ে আমাদের সাইটে প্রবেশ করতে হবে। সো আমাদের এটা যেহেতু আমরা একদম ডিলিট করছি, সো এখানের মধ্যে আমাদের এগুলোর প্রয়োজন হয় না। বাট পরবর্তী সময় যদি আপনি জয়েন করতে চান, তাহলে এই যে wp অ্যাডমিন, এই যে আপনি টেক্সট ডকুমেন্টে যেটা কপি করছেন, এটাকে আপনি সিলেক্ট করে কপি করে এখানের মধ্যে দিয়ে পরবর্তীতে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে আপনি লগ ইন করতে হবে। অ্যাক্সেস কি চাইবে, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাক্সেস কি, যেটা আপনার কপি করাই থাকবে। ফাইনালি আপনি আপনার যখন ড্যাশবোর্ডে চলে আসবেন, অ্যান্ড হিয়ার ইট ইজ, দিস ইজ দ্য ড্যাশবোর্ড। কুল। আমরা এটাকে সিম্পল একটু হাইড করে দিচ্ছি, কারণ এগুলো অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগছে না। ওকে, অ্যান্ড দেন ফ্রেজ ড্যাশবোর্ড। এটা আপনি যদি দেখেন এখানের মধ্যে টোটাল 8 আওয়ার্সের এক্সপায়ার থাকবে, 8 ঘন্টা পর্যন্ত আপনি এখানে সকল ধরনের ডেভেলপমেন্ট করতে পারবেন। বাট 8 ঘন্টা পরে আপনার সাইটটা লাইভে থাকবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার ওই সাইটে প্রবেশ করার জন্য অ্যাক্সেস কিটার প্রয়োজন হবে, সেই অ্যাক্সেস কিটা দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। কথা বুঝছি, দ্যাটস ইট। আমি এখানের মধ্যে জাস্ট আউটপুটটাই তো দেখবো পরবর্তীতে, তাই না? আমি এটাকে যদি কোনোভাবে পরবর্তী যদি আমি ব্যবহার করতে চাই, লাইক আমি এটাকে অন্য কোনো ব্রাউজারে নিয়ে চেক করবো আসলে কিটা হয় কি না, স্যার যে বলছে এটা আমি যদি পরবর্তী সাইট ঢুকতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাডমিন এরিয়া, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এরিয়া, আমরা সিম্পলি এটা কপি করবো। আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, অন্য একটা ব্রাউজারে গিয়ে দেন হচ্ছে আমি এইটাকে দিব। সিম্পল আমি এখানের মধ্যে এন্টার দিচ্ছি, এখানে পেস্ট করলাম। এখন আমাদের বলবে যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড অ্যাক্সেস কি। আমরা এটাকে লোডিং হবে, সো লোডিং হওয়ার পরে দেন হচ্ছে আমরা এই সাইটে প্রবেশ করবো। দিস ইজ দ্য অ্যাক্সেস কি। অ্যাক্সেস কিটা কোথায় পাবো, এই যে দেখেন এখানে আমাদের অ্যাক্সেস কি একটা আছে, হ্যাঁ 4353। সিম্পল কন্ট্রোল-C,
এখানে আমরা সেই অ্যাক্সেস কিটা পেস্ট করে সিম্পল সাইন ইন করে দিব। সাইন ইন করে দিলে কিন্তু আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন। এই মুহূর্তে আপনাকে বলতেছি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য। সিম্পল হেয়ার ইজ ইউজার নেম, কথা বলছি সিম্পল কপি অ্যান্ড দেন পেস্ট। ইজ ইট পেস্ট? অ্যান্ড এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটা আছে কন্ট্রোল সি, অ্যান্ড এখানের মধ্যে এসে আমাদের পেস্ট করে দিতে হবে সিম্পল লগ ইন। আমরা পেস্ট করে দিব অ্যান্ড আমরা লগ ইন করে ফেললাম। এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। এই যে ড্যাশবোর্ড, ঠিক আছে? এখানে দেখেন 7 ঘন্টা 3 মিনিট 53 মিনিট 57 মিনিট কিন্তু আমাদের এখনো বাকি আছে। তো আপনি চাইলে পরবর্তীতে এই সাইটটাতে প্রবেশ করে কাজ করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন। ওকে, তো আমরা এখন এখানের মধ্যে দেখছি, বাট আমি এটাকে রাখবো না কারণ এটার দরকার নেই, আমি এখানে অলরেডি আছি, লগ ইন করাই আছি, তাই না? সো এখানের মধ্যে আসার পরে আমরা এই মুহূর্তে বেসিক্যালি আমাদের নিজেদের কনসেপ্ট অনুযায়ী যদি একটা ল্যান্ডিং পেজ বানাতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা এখানের মধ্যে কোনো একটা ডিজাইনকে ফলো করতে পারি, অথবা আমি আমার নিজের কনসেপ্ট অনুযায়ী একটা ডিজাইন করে দিচ্ছি আপনাদেরকে, একটা কাস্টম ডিজাইন। কাস্টম ডিজাইনের জন্য যেহেতু আমরা এলিমেন্টটা দেখেছি ইতিমধ্যে, সো আমরা এখানের মধ্যে বেসিক্যালি একটা থিম ইনস্টল করব। এখানে অলরেডি আমাদের যে থিমটা আছে, আমরা এখানে সিম্পল একটা থিম নিব, একটা ফ্রি থিম নিব, কোনো ধরনের ড্যাম্প ইম্পোর্ট করবো না, কিচ্ছু করবো না, সিম্পল একটা থিম নিচ্ছি যেটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। It's a famous theme. It's a famous theme, Hello Elementor. And here is Hello Elementor. Here is simple install. আমরা আজকে অন্য একটা থিম দেখাচ্ছি, আমরা পূর্বের ক্লাসে কিন্তু Hello Elementor দেখাই নাই। ওকে, সিম্পল আমি এটাকে ইনস্টল করলাম এন্ড অ্যাক্টিভেট করে নিচ্ছি। লিসেন এভরিওয়ান, একদম পারফেক্টলি 100% কনসেন্ট্রেশন সহকারে আমাদের পুরো ক্লাসটি করতে হবে। এন্ড যদি আপনি আজকের এই ক্লাসটা একটু মনোযোগের সাথে করেন, ট্রাস্ট মি, you will not create all kinds of website using simple Elementor. It's a free Elementor, I can challenge. Okay, so hopefully you can full concentration to this lesson. So আমরা এই পর্যায়ে হ্যালো এলিমেন্টরটা যখন ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম, তখন আমাকে বলতেছে হ্যাঁ জি মিস্টার, শুনছেন যে আপনাকে এলিমেন্টর যে প্লাগইনটা আছে সেটাকে ইনস্টল করতে হবে। সো হ্যাঁ, আমি তো প্রস্তুত সেটার জন্য, আমি তো এলিমেন্টরে কাজ করব। সো ক্লিক করেন না ইনস্টল এলিমেন্টর, আমরা ক্লিক করে দিলাম ইনস্টল এলিমেন্টরে। ইজ ইট কুল? সো এখানের মধ্যে আমরা হ্যালো এলিমেন্টরে ইনস্টল এলিমেন্টর অ্যান্ড ফাইনালি আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। আমরা সিম্পল অ্যাক্টিভেট করে নিব। সো সিম্পল প্লাগইন ইনস্টলেশন গোয়িং অন, জাস্ট ফিউ মিনিটস লেটার ইউ গোনা সি দ্য ম্যাজিক। কুল। সো এই মুহূর্তে আমাদের ইনস্টল হয়েছে অ্যান্ড আমরা প্লাগইনকে অ্যাক্টিভেট করব। এলিমেন্টরটাকে অ্যাক্টিভেট করে দিলাম। ডান। অ্যান্ড হচ্ছে শেষ। আমরা যদি এটার আউটপুটটা দেখি, আমরা এই যে পুরো সাইটের আউটপুটটা দেখবো, আমাদের এই সাইটের আউটপুটে এই মুহূর্তে কেমন। সিম্পল এন্টার, হিয়ার ইজ আওয়ার সাইট ইউআরএল অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট জাস্ট লোডিং এট দিস মোমেন্ট। দিস ইজ দ্য প্রিভিয়াস স্টেপ অ্যান্ড সেখানে এলিমেন্টর যেহেতু আমরা ইনস্টল করেছি, আমরা এটাকে ক্লোজ দিয়ে দিচ্ছি। আমরা ড্যাশবোর্ডে চলে যাবো, রিটার্ন ক্লোজ করে দিলে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আমরা যদি দেখি, দিস ইজ দ্য আউটপুট, দিস ইজ দ্য এলিমেন্টর, হ্যালো এলিমেন্টর থিম ডিজাইন কনসেপ্ট। বাট এট দিস মোমেন্ট আমরা কিন্তু হ্যালো এলিমেন্টর ডিজাইন কনসেপ্টে কাজ করবো না। আমরা প্রথমে বলেছি আমরা আমাদের ডিজাইন কনসেপ্ট অনুযায়ী কাজ করবো। সো দ্যাটস ওয়াই আমরা এলিমেন্টর যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা নিয়ে আমরা পারফেক্টলি সেটআপ করবো আমাদের আজকের এই ডিজাইনটি। আমরা চলে যাবো আমাদের পেজে, অল পেজে চলে যাচ্ছি। সিম্পল ক্লিক দাও অল পেজ। এখান থেকে আমাদের যতগুলো পেজ আছে সবগুলো পেজকে আমরা দেখবো কি কি পেজ আছে। বেসিক্যালি এখানে যে পেজগুলো আছে আমি সবগুলো পেজকে বুম করে সিলেক্ট করবো অ্যান্ড কুল করে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু টাচ করে বুম করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। ফাইনালি আমরা এখান থেকে সবগুলো পেজকে ডিলিট করে দিলাম। এন্ড নেক্সট ওয়েতে আমরা নতুন একটা পেজ নিব আমাদের মতো করে। দ্যাট ইজ দ্য ফল ল্যান্ডিং পেজ। এই পর্যায়ে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি। সো লেটস সি, আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, সিম্পল পেজ থেকে অ্যাড নিউতে গেলাম। এই মুহূর্তে আমরা নতুন একটা পেজ দিব যেটা হচ্ছে হোম পেজ নামে। সো হিয়ার ইজ পেজ, দিস ইজ দ্য নেম হোম পেজ। সো সিম্পল টাইপ হোম, ওকে, অ্যান্ড সিম্পল সাবমিট অ্যান্ড পাবলিশড। কুল। অ্যান্ড আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখান থেকে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। অ্যান্ড হিয়ার ইজ ড্যাশবোর্ড অ্যান্ড হিয়ার ইজ হোম। এ পর্যায়ে আমরা একটু সেটিং করবো। আমরা অ্যাকচুয়ালি পূর্বের সেটিংগুলো দেখেছি, কারণ এই সেটিংগুলো না করলে কিন্তু আপনার এগুলো পারফেক্ট হবে না। দ্যাটস আপনাকে ফার্স্ট সেটিং করে নিতে হবে। সেটিং থেকে আপনাকে চলে যেতে হবে রিডিংসে, সেটিংস থেকে রিডিংস। ফার্স্ট আপনি কোনো একটা ওয়েবসাইট ফার্স্ট করতে গেলে কিন্তু এই বিষয়গুলো করতে হবে। অ্যান্ড সিম্পল স্ট্যাটিক পেজ সিলেক্ট করে হোম পেজের জন্য আপনি যে হোমটা তৈরি করেছেন সেই হোম পেজটাকে সিলেক্ট করে দিয়ে, আমাদের যেহেতু এখানে কোনো ব্লগ রাখবো না, দ্যাটস আমি কোনো ডিফারেন্ট পেজ ক্রিয়েট করছি না, এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট থাকবে। অ্যান্ড সেখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দেবো। দ্যাটস ইট। আমরা এই কাজগুলো করা হয়ে গেলে এই মুহূর্তে আমরা আমাদের রিফ্রেশটা করি অ্যান্ড লেটস সি হোয়াটস কাইন্ড অফ চেঞ্জ। ইজ ইট চেঞ্জ? নো মেনু আইটেম হিয়ার।
It's only website title. Its website title is my WP sandbox site, and this is the temp WP site tag. এখানের মধ্যে আমাদের যেটা আছে বেসিক্যালি আমাদের এটা জেনারেল থেকে এসেছে। So simple, I then go to the settings general, and here is it. Actually, what is the name of your site? Like today's my site name is Listen Developer. Okay, as you wish. Basically, আমি Listen Developer এখানে দিচ্ছি কারণ you were both of Listen Developer. Cool. And এখানের মধ্যে আমরা একটা স্লোগান দিচ্ছি, the call is for self development. আমাদের যাত্রাটাই হচ্ছে নিজেদের সংগ্রাম করার জন্য, নিজেকে দক্ষ করার জন্য, আমাদের সংগ্রামটা নিজেদের দক্ষ করার জন্য। That's the reason is for self development. এটা একটা মহাযুদ্ধ। ওকে, এন্ড আমরা এখান থেকে সিম্পল ক্লিক করে নিব। আমাদের যদি কোনো রেজিস্টার কার্যক্রম আসে তাহলে আমরা এটা একটি চেক রাখবো এন্ড সিম্পল স্ক্রল করে নিচে চলে আসবো। এন্ড ফাইনালি আমরা এখানে যদি রিফ্রেশ করি, এন্ড রিফ্রেশ, লেটস সি দ্য চেঞ্জ। Here is Listen Developer, and here is history for self development. Is it cool? But at this moment আমরা যেটা করব, আমরা এখানের মধ্যে হোম পেজ, আমি অল পেজে যাব। অল পেজ থেকে আমরা এখানে এটাকে নিউ ট্যাবে ওপেন করলাম। অল পেজ আমরা বেসিক্যালি হোম পেজটাকে এলিমেন্টর ওপেন করব। সিম্পল এডিট, আমরা এডিটে দিব। যখন আমরা এডিট করব এলিমেন্টে, তখন সেটাতে এডিট উইথ এলিমেন্টর দেখাবে। যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত এটাকে এডিট করি না, দ্যাটস এখন আমরা এডিট দিয়ে তার এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেব। এই মুহূর্তে আমরা এই হোম পেজটাকে, আমাদের এই মুহূর্তে যে ডিজাইনটা আছে এটা পুরোটা আমরা এলিমেন্টরে ডিজাইন করব। হোপফুলি আমরা সত্যি একটা চমৎকার সেশনে আছি। সো প্লিজ এভরিওয়ান ফুল কনসেন্ট্রেশন দিতে হবে। আমরা এই পর্যায়ে এলিমেন্টের কোনো ডিজাইন করতে গেলে ফার্স্ট আমাদের কিছু গ্লোবাল সেটআপের কাজ আছে, গ্লোবালি কিছু সেটআপ করতে হবে। হিয়ার ইজ এলিমেন্টর, ইজ দ্য ফ্রি এলিমেন্টর, ইটস নট ফ্রি, ইটস জাস্ট প্রিমিয়াম। হিয়ার ইজ দ্য লক রাইট, ইজ দ্য প্রো ভার্সন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে প্রো ভার্সনও দেখাবো, সো ডোন্ট ওয়ারি এভরিওয়ান। বাট আপনাদেরকে এই মুহূর্তে ক্যাপাবল হইতে হবে ফ্রি এলিমেন্টর ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট করার মতো ক্যাপাবল আপনি হইতে হবে। দ্যাট ইজ দ্য রিজন আই ওয়ান্ট টু শো দ্য এলিমেন্টর ডিজাইন। আপনাকে এই যে মেনু, এই যে ন্যাবের একটা অপশন আছে, দ্য মেনু বার। ওকে, এখানে চেক দিতে হবে। এখানে ক্লিক করলে দেন এখানে সাইট সেটিংস একটা অপশন আছে। লেটস গো টু দ্য সাইট সেটিংস। সাইট সেটিংসে যাওয়ার পর এখানের মধ্যে গ্লোবাল কালার, ফার্স্ট আপনি এখানে গ্লোবাল কালার আপনার ওয়েবসাইটে কোন কোন কালারগুলো রাখতে চান। আমি এখানে প্রথমে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন করবো, দিস দ্য কল ব্ল্যাক। সেকেন্ডারিতে আমি হোয়াইট দিব, দিস দ্য কল হোয়াইট। টেক্সট কালার যেটা আছে আমি সেটাই রাখছি, নো প্রবলেম। অ্যাকসেন্ট আমি এটা অ্যাকসেন্ট দিব না, এটাকে আমি দিব হচ্ছে গ্রিন কালার। ঠিক আছে, আমি যদি কোনো গ্রিন কালার দিতেছি, দিতে কুল গ্রিন। স্যার আমার আরও কিছু কালার লাগবে স্যার, কী কালার? স্যার আমার একটা ফেভারিট কালার হচ্ছে লাইক ব্লু। কী কালার? দিস ইজ ব্লু। লাইক এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ব্লু কালার, অ্যান্ড ইউ পিক দ্য ব্লু কালার। সো হিয়ার ইজ ব্লু কালার। ইজ ইট কুল? আমরা এখানে ব্লু কালার দিলাম। ওকে স্যার, আমার আরও একটা ফেভারিট কালার আছে। কি স্যার? আপনাদের অনেকে থাকতে পারে, তাই না? ইয়েলো, তাই না? আছে আছে, কারা ইয়েলো কালার আছে ফেভারিট? ইয়েলো কারো ফেভারিট কালার হয় না, তাই না? হয়, সবার হয়। আমাদের আরো একটা কালার থাকতে পারে, দিস দ্য নেম অফ অরেঞ্জ। সিম্পল অরেঞ্জ। এখন আপনার অরেঞ্জ কালারটা ফেভারিট থাকলে অরেঞ্জ কালারটা দিয়ে দিতে হবে। সিম্পল হিয়ার ইজ অরেঞ্জ। কুল। লাইক আমি এই কয়েকটা কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালারটা আমি এটাই রাখছি কারণ পরবর্তীতে আমি চেঞ্জ করবো, নো প্রবলেম। ওকে, অ্যান্ড এটাকে আমরা সিম্পল আপডেট করে দিব। সিম্পল আপডেট, দ্যাটস ইট। নেক্সট প্রসেস আমরা চলে যাব। সিম্পল এখান থেকে ব্যাক, এখান থেকে নিচে আসার পর আমাদের ওয়েবসাইটের যে ফন্টগুলো হবে সেটা কোন ফন্ট ফ্যামিলি হবে। দিস ইজ দ্য সেটিংস, ইজ দ্য গ্লোবাল ফন্ট ফ্যামিলি। দিস ইজ দ্য প্রাইমারি, প্রাইমারিতে কোন ফন্ট ফ্যামিলি হবে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। দিস ইজ দ্য রোবোটো। আপনি রোবোটো একটা কুল ফন্ট ফ্যামিলি, আপনি এখান থেকে অন্যান্য ফন্ট ফ্যামিলি দিতে পারেন, হ্যাঁ, আপনার মতো করে। ঠিক আছে, লাইক সানসরিফ আর অনেক ধরনের ফন্ট ফ্যামিলি আছে, হ্যাঁ। আপনি আপনার মতো করে যেটা আপনার কাছে ইউ ভালো লাগবে আপনি সেটা এখান থেকে সোর্স করে দিতে পারেন। ওকে, আমি এখান থেকে কোনটাকে যে দিব, হ্যাঁ, অ্যাকচুয়ালি রোবট ইজ দ্য কুল ফ্যামিলি, দ্যাটস আমি রোবটই রাখছি। কেমন? ফন্ট সাইজ আপনি এখানে ডিফল্ট রাখতে পারেন, আমি আর কিছু করছি না, যেটা আছে সেটা দিচ্ছি। এখান থেকে অ্যাকচুয়ালি আপনাকে আর কিছু করার প্রয়োজন নাই। সিম্পল ব্যাক। এবার আপনাকে নিচে চলে যেয়ে এখান থেকে আরেকটু কাজ করতে হবে, সাইট আইডেন্টিটি। ওয়াই সাইট আইডেন্টিটি? কেন স্যার? বিকজ অফ দ্যাট এখানেও সাইট আইডেন্টিটি দিতে গেলে আপনার একটা লোগো দিতে হবে। So actually you know select your logo, simple upload and select file and so you select your logo. Today I want to select this boom logo. Here is boom logo. Okay, today's session is boom session. Cool. And so I want to select this boom. Cool. Here is boom. And here is favicon icon. Actually এখানে www দেখা যাচ্ছে, right? This is the WordPress favicon icon. এটাকে fav icon বলে, this is the favicon. So আমরা এখান থেকে fav iconটা দিয়ে দিচ্ছি। এটা তো আমরা
এই যে বুমটাকেই রাখবো, এটাকে আমরা ফ্যাব আইকনটা এখানে দিয়ে দিলাম, সিম্পল আপডেট করে নিচ্ছি। লেটস সি একটু পরে দেখবো আমাদের এগুলো গ্লোবালি সেট আপ করলে কি উপকারে আমাদের আসে, জাস্ট ম্যাজিক কিছু মিনিট পরে। এরপর আমাদের সাইড এডিটে এখানে আর কিছু অপশন ধরবো না, আমরা সিম্পল এখানটা লেআউটে চলে যাব। খেয়াল করেন আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। আচ্ছা রেকর্ডিংটা চলছে তো, হ্যাঁ চলছে। আমরা এখান থেকে লেআউটে যাব, সিম্পল লেআউট থেকে এই যে এখানের মধ্যে ডিফল্ট পেজ লেআউট একটা অপশন আছে, এখান থেকে আপনাকে সিম্পল এলিমেন্টর ক্যানভাস করে দিতে হবে। এলিমেন্টর ক্যানভাস করে যখন আপডেট করবেন, and let's see the magic, this whole page is now empty. Just refresh and let's see, it's a blank page at this moment. Is it cool? Boom and see you. Okay, so আমাদের পুরো পেজটাই কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল। মজা না বিষয়, পুরোটাই ফাঁকা হয়ে গেছে। তো আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, স্যার এখানে তো আছে, রিফ্রেশ করে দিলে দেখবেন যে সে আর থাকিবে না। ওকে, আমরা এখানটাতে একটু কাজ করব। আমাদের প্রথম কাজটা হচ্ছে হেডার তৈরি করা। কি করা? হেডার। হেডারের মধ্যে বেসিক্যালি কি থাকে, আমাদের একটা লোগো থাকে, একটা মেনু বার থাকে, তাই না? সো দ্যাটস ওয়াই মেনু তৈরি করার জন্য, হেডার করার জন্য আমাদের এখানের মধ্যে আমরা চলে যাচ্ছি। দেখেন আমাদের ফ্যাব আইকন কিন্তু ভালো লাগছে, বুম, তাই না? ওকে, আমরা এখানে দুইটা সেকশন নিচ্ছি, হিয়ার ইজ টু সেকশন। আমরা দুইটা সেকশন নিলাম। এই যে 6 ডটে ক্লিক করে আমরা এই সেকশনটাকে ফার্স্ট যেটা করব, ফুল উইডথ, ইটস এ ফুল উইডথ। আমরা এখান থেকে কলাম গ্যাপটাকে করে দিব নো গ্যাপ, ইটস এ ফার্স্ট কাজ করতেই হবে। হাইট থেকে আমরা করে দিব ইটস এ মিনিমাম হাইট, বাট ইটস এ বিগার। এটা এত বড় হয়ে গেছে, বাট আমি এটা ছোট করবো স্যার। এটার জন্য আমরা করে দিতে পারি স্টোর অফ 70। ইজ ইট কুল? 70 ইজ নট কুল, ইজ ইট 60 ইজ কুল, সো ইউ নট হ্যাভ 60। আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিব স্যার। সিম্পল ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কি করবো স্যার, এই যে 6 ডটে ক্লিক করতে হবে, এখান থেকে স্টাইলে যেতে হবে, স্টাইল থেকে আমরা এখান থেকে সিম্পল একটা কালার দিব। সো আমরা এখানে একটা কালার দিয়েছিলাম, ইটস এ ফেভিকন। গ্লোবালি সেটা করেছিলাম প্রাইমারিতে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার চলে আসছে। ডামিটুকো চিকা, হ্যাঁ ওকে। স্যার আমি কি এখানে ইমেজ দিতে পারবো স্যার? ইয়াস ইউ ক্যান, নো প্রবলেম। And so you want to select any kinds of image in section, so simple select here is image, cool. So আমি এটার উপর একটু ওভারলে করতে চাই, ভালো লাগবে। ওভারলের জন্য যে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখান থেকে আপনাকে একটা কালার সিলেক্ট করতে হবে, and so you want to select this black color, বুঝা যাচ্ছে? আপনি এখান থেকে যদি আরেকটু গাঢ় করতে চান, as you wish, ওকে, একটু লাইট করে দিবে, যে আলো আকাশের মধ্যে লাইট জ্বলছে, হ্যাঁ আমরা আরেকটু ডার্ক করবো, মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশ, হ্যাঁ মজা না বিষয়টা? কথা বলতে হবে। আমরা এখানের মধ্যে কি করলাম বলেন? আচ্ছা এটা কালারটা চলে গেছে, আমি আবার একটু ঠিক করে দিচ্ছি। ওকে, মেঘাচ্ছন্ন আবার চলে যাচ্ছে, এই চলে যাওয়া যাবে না। ওকে, এখন ঠিক হয়ে গেছে, তাই না? এবার আমরা এখানের মধ্যে লোগো দিব। এখন আমি যদি এখানে পিক করি, আপনি এখানে সিম্পল লোগো সার্চ দেন, লোগো সার্চ দিলে দেখবেন এটা তালাবদ্ধ অবস্থায় আছে, তার মানে এটা আমরা ব্যবহার করতে পারবো না। বলেন পারবো না স্যার, কারণ এটা প্রিমিয়ামের। আমি এলিমেন্টর যদি আপনি প্রিমিয়ামটা ব্যবহার করেন, এলিমেন্টর প্রো ব্যবহার করেন, অফকোর্স ইউ ক্যান ইউজ দ্য সাইট টাইটেল। বাট স্যার আমি তো এই মুহূর্তে এলিমেন্টর প্রো আমার কাছে নাই, আমার কাছে, কি করবো? তার অন্য কোনো ওয়ে আছে স্যার? ইয়াস, আমি সেই ওয়েটাই দেখাচ্ছি। সেটার জন্য আপনাকে একটা প্লাগইন ব্যবহার করতে হবে, দ্যাটস এ নোটেড। এই কারণে বলছি কাগজ কলম নিয়ে বসিতে হইবে। আমরা এখানে প্লাগইন থেকে সিম্পল অ্যাড নিউতে চলে যাবো। দ্যাটস গো টু দ্য প্লাগইন and click the add new, and আমরা এখানে মধ্যে সিম্পল সার্চ করব মিস্টার হেডার and footer. Simple search the header and footer, and let's see the header and footer plugin. Here is header and footer plugin. It's around 1 million plus activation. It's really cool plugin as boom plugin here. Simple install now. Just click install now and simple click activate. Just come on. আমাদের এটা যখন ইনস্টল কমপ্লিট হবে, আমরা ফাইনালি অ্যাক্টিভেট করে ফেলবো। ইটস এ কোল অ্যাক্টিভেশন ডান। আমরা এটাকে অ্যাক্টিভেট করে ফেললাম। অ্যাট দিস মোমেন্ট আমরা যদি এখানে এসে একটু আপডেট করি, সিম্পল স্কিপ আপডেট, অনলি আপডেট অ্যান্ড দেন রিফ্রেশ, অ্যান্ড এখানের মধ্যে আমাদের কিচ্ছু নাই। বাট আমরা যদি এখন এটা একটু চেঞ্জ করি, আমরা রিফ্রেশ করলাম, কেন রিফ্রেশ না করলে অ্যাকচুয়ালি আমাদের প্লাগইনের অপশনগুলো এখানে আসবে না। দ্যাটস আমরা রিফ্রেশ করে নিয়েছি, আপডেট করে। আপডেট কেন করেছি? কারণ আপডেট না করলে আমাদের এটা যা করেছি এখানে, এটা কিন্তু আর থাকিবে না। তো আমরা এখানের মধ্যে বুমটাকে নিব। সো সিম্পল আমরা এখানে সার্চ দিব মিস্টার লোগো, অ্যান্ড হিয়ার ইজ অ্যানাদার অপশন সাইট লোগো। ইটস রিয়েলি কুল। এই যে সাইট লোগো, এই অপশনটা কিন্তু আমাদের হেডার এন্ড ফুটার যে প্লাগইনটা আমরা এইমাত্র ইনস্টল করে অ্যাক্টিভেট করলাম, সেখান থেকে কিন্তু আমাদের এখানে এখন এই অপশনটা যুক্ত হয়েছে। আমরা এখন এখানে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে সিম্পল পেস্ট করে দিই, অ্যান্ড লেটস সি দ্য ম্যাজিক। এখানের মধ্যে আমাদের সেই লোগোটা বুম করে চলে আসার কথা ছিল। ইয়াস, ইটস এ বুম। Yes or no?
যাচ্ছে, বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আমরা এখানে আমাদের লোগোটা পেয়ে গেছি। এখন কোশ্চেন যে স্যার লোগোটা তো অনেক বড়, তাই না? আমরা এটাকে ছোট করব কিভাবে? এখানে আমাদের কাস্টম ইমেজ, আপনি যদি অন্য কোনো ইমেজ দিতে চান অ্যাজ ইউ ক্যান ম্যানেজ, বাট আমি অন্য কোনো ইমেজ দিব না, আমি আমার লোগোটাই দিব। ওকে, আমি আমার লোগো দেওয়ার জন্য আমি গ্লোবালি সেট আপ করেছি তাকে। এখান থেকে আপনি সাইজ দিতে পারেন, এখানে 150 × 150, আপনি দেখেন এটা এখন এই সাইজ আছে। আই থিঙ্ক ইটস কুল বাট ইটস নট কুল, আমরা এটাকে কাস্টম সাইজ দিব। ইজ ইট কাস্টম? কাস্টমে কি আপনি এখানের মধ্যে সিম্পল উইড দিতে পারেন। কতটুকু উইড? ইজ অ্যারাউন্ড 200 পিক্সেল। 200 পিক্সেল। হাইট কতটুকু? ইজ টোটাল 50 পিক্সেল। ইটস নট 500। সিম্পল ক্লিক অ্যাপ্লাই। লেটস সি, আমাদের লোগোটা ছোট হয়ে গেছে। ইয়ো ইয়ো, কুল না? আমরা এখানে 60 দিব, ইটস নট 50 ইজ কুল, আমরা 60 দিব কারণ বেশি ছোট হয়ে গেছে। অ্যান্ড ডান। ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, এই পর্যায়ে আমরা এখানে ন্যাপ দিব। কি দিব? মেনু বার। অ্যাকচুয়ালি মেনু বার দেওয়ার জন্য আমাদের অ্যাকচুয়ালি মেনু তৈরি করতে হবে। দিস দ্য ফার্স্ট। মেনু তৈরি করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, কারণ আমরা পূর্বেগুলো দেখেছি। মেনু তৈরি করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আমরা চলে যাব। এখানের মধ্যে এসে আমরা তাদেরকে আগে কি করব? বলবো যে তোমাদেরকে ডিলিট করে দিয়েছি, তোমরা এখন বাসায় চলে যাও। আমি এখন নতুন একটা মেনু ক্রিয়েট করবো, দিস দ্য নেম অফ প্রাইমারি মেনু, দ্য হেডার মেনু অ্যান্ড সিম্পল সেভ মেনু। বাট উইদাউট মেনু আইটেম হিয়ার অ্যাট দিস মোমেন্ট ইজ জাস্ট সেভড। বাট এট দিস মোমেন্ট আমরা এখানে হোম পেজটাকে অ্যাড টু মেনু করব। সিম্পল অ্যাড টু মেনু, হিয়ার ইট ইজ হোম পেজ অ্যান্ড সিম্পল সেভ মেনু। লেটস সি দ্য চেঞ্জেস। আমরা যদি এখানের মধ্যে চলে যাই, এখন আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখানে বলবো ন্যাপ। কি দেব? ন্যাপ। দেখুন আমি এই যে এই মাত্র হেডার অ্যান্ড ফুটার যে প্লাগইনটা দিয়েছি, এটার কিন্তু ওই অপশনটা হেডার অ্যান্ড ফুটার প্লাগইন থেকে এসেছে। এগুলো কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ এগুলো তালাবদ্ধ অবস্থা। আপনি যদি এটাকে দিতে চান, সে বলবো যে হাই মিস্টার, এটা প্রো, বুঝতে পারছি, সো প্লিজ এটা ব্যবহার করা যাবে না। দ্যাটস এ, আমরা তো অ্যাকচুয়ালি এটার ডুপ্লিকেট অপশন নিয়ে এসেছি, মানে এটার অন্য একটা আদার্স একটা অপশন নিয়ে এসেছি এটাকে, তাই না? আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে আমরা দেখবো যে এখানে হোম পেজটা আসছে। আই মিন হোম যে মেনুটা সেটা চলে আসছে। ইয়াও খো হোম পেজ। আপনার যদি অন্য কোনো মেনু আইটেম থাকে, অন্য কোনো যদি মেনু থাকে, তাহলে সেটা এখানে দেখাবে। এখন স্যার আপনার মেনু আইটেম কয়টা? একটা, তাই না? এখন আমরা যখন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি, তখন আমরা চাই কি জানেন? এখানে ক্লিক করে আমার হোমে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে আমার অ্যাবাউটে চলে যাবে, এরপরে পরবর্তী সেকশনে যাবে। আমরা এখানের মধ্যে সিম্পল কাস্টম লিঙ্ক করতে হবে। কি লিঙ্ক? কাস্টম লিঙ্ক। রিমেম্বার, কাস্টম লিঙ্ক করার জন্য আমরা সিম্পল এখানের মধ্যে একটা হ্যাশ দিব, অ্যান্ড সিম্পল আমরা দিব অ্যাবাউট। সিম্পল অ্যাবাউট, দ্যাটস কুল। অ্যাগেন মানে আদার মেনু আইটেমস অ্যাবাউট, লাইক আমি দিতে পারি সার্ভিসেস। সার্ভিসেস, সার্ভিসেস। আমরা এখান থেকে আরেকটা দিতে পারি, লাইক হচ্ছে সিম্পল গ্যালারি or portfolio, okay, and simple add to menu. As last one আমরা আরেকটা দিতে পারি, simple is a contact, okay, contact me or contact us or simple contact. আমরা এখানের মধ্যে এই পাঁচটা মেনু দিয়ে দিলাম, সিম্পল সেভ মেনু করছি, and let's see the magic. আমরা এখানে যদি এখন রিফ্রেশ করি, of course you will see update and then refresh, and let's see, here is 5 menu items in this menu. Okay, because of that আমাদের এই মেনু বারটা এখন আপডেট হয়েছে। ওকে, হিয়ার ইট ইজ হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও অ্যান্ড কন্ট্যাক্ট। প্রবলেম ইজ আমাদের পেজ হচ্ছে একটা, বাট বাকিগুলো হচ্ছে কাস্টম লিঙ্ক। কাস্টম লিঙ্ক কীভাবে কাজ করে সেটা একটু পরে আমরা দেখে ফেলছি, নো প্রবলেম। ওকে, আমরা সিম্পল এখান থেকে যে এটা কীভাবে দেখতে চাই, বাটন সিস্টেম দেখতে চাই স্যার। আমরা এখানে কাস্টম লিঙ্ক বাটন সিস্টেমে দেখাবে, এই যে এইভাবে বাটন সিস্টেম থাকবে না, আমরা এটা ডিফল্ট করে নিলাম। এরপর আমাদের এখানের মধ্যে আরেকটু লেআউট ফরম্যাটিংস আছে, আমরা এটা সেন্টার অ্যালাইন করব। এই যে সেন্টার, স্যার আমরা এটা রাইট করতেছি, যে রাইট। ওকে, আমরা এটা স্যার কন্টেন্ট করব, এখানের মধ্যে আমাদের অ্যারো থাকবে। আমাদের যদি আমরা এটা ড্রপ ডাউন করি তাহলে অ্যারো থাকবে, যেহেতু আমরা ড্রপ ডাউন মেনু দেই নেই, দ্যাটস আমাদের এটা এই মুহূর্তে প্রয়োজন নাই। আমরা যদি এখানে রেসপন্সিভটা চেক করতে চাই, সো ইজ দ্য রেসপন্সিভ, আমাদের এই মেনুটা ফুল রেসপন্সিভ হয়ে যাবে। আমরা এখান থেকে একটা জিনিস করি, ডান থেকে একটু তাকে বামে নিয়ে আসবো, ডান থেকে বামে। আমরা এখানে সিম্পল 0 করে দিচ্ছি, মার্জিন 0 অ্যান্ড প্যাডিং 0। আমাদের ডান থেকে বামে আনার জন্য আমরা সিম্পল এখানের মধ্যে আমরা প্যাডিং দিবে, কারণ এটা ভিতরে ছাড়বে, ইটস নট মার্জিন, ভিতরে ছাড়বে, দ্যাটস কল প্যাডিং। প্যাডিং দিব, আমরা প্যাডিং লেফট দিয়ে দিব, সিম্পল ইস 50 পিক্সেল। আমরা দেখবো আমাদের এখানে, সরি ইটস নট লেফট, ইটস এ প্যাডিং রাইট।
আমরা রাইটে দিব, কেমন রাইট 50, তাহলে দেখেন ডান পাশ থেকে বাম পাশ থেকে কিন্তু সে কি ডানে নিয়ে আসে। আমি যদি কেটে দিই আনলেস সি কন্ট্যাক্ট ভিতরে, আমরা যদি এখানে 50 দিই তো দেখেন এটা বাম থেকে ডান থেকে বামে আসছে, ঠিক কি না? আমরা এখন স্টাইলে যাই, স্টাইল থেকে আমরা এখানে আমাদের সিম্পল আমাদের কন্টেন্টের কালার আছে, টেক্সটের যে কালার এগুলো ঠিক করব। আমরা এখানে সেকেন্ডারি কালার দেব বিকজ ইটস এ হোয়াইট কালার, ইটস এ ইয়ো কালার, ঠিক কি না? এখানে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ কালার আমরা এই যে বোমের সাথে মিলিয়ে রাখি, হ্যাঁ বোমের সাথে ইটস এ রেড কালার, সো ইট ইজ দ্য হোভার কালার ইজ রেড করে দিব। হোভার কালারটা আমরা এখান থেকে করে দিতে পারি, এখানে অ্যাকচুয়ালি আমরা রেড কালারই দেই নেই, তাই না? আমরা এখানে একটা রেড কালার দিয়ে দিতে পারি, সিম্পল হিয়ার ইজ রেড কালার, ইজ ইট কুল? হোভার করলে এখন রেড কালার হচ্ছে। বাট আমরা এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যদি যাই এখানে অ্যাক্টিভ কালার একটা বিষয় আছে, অ্যাক্টিভে আমরা টেক্সট কালারটাকে দিয়ে দিব ইজ ইট রেড কালার। ওকে, অ্যাক্টিভ কালারটা এখন রেড হয়ে গেছে, দেখুন আমাদের মেনুটা ফুললি কমপ্লিট, সেট আপ অ্যান্ড ডান, রাইট? আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না আপাতত, আমাদের এখানের মধ্যে যেটা যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিলাম। আমরা যদি এটাকে একটু আপডেট করে দিই, আমরা এটার আউটপুটটা দেখে নেব। সিম্পল, আমরা লাইভ আউটপুট দেখার জন্য এই যে এটাতে প্রিভিউ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের লাইভ আউটপুট চলে আসবে এখানে। and just loading now and সেই পর্যায়ে আমাদের লাইভ আউটপুট দেখবো। here is our logo and hero section, header, right? এখানে আমাদের হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও and contact, and here is our logo. It's cool, but problem is যে স্যার আমাদের এখানে লোগোটা আরেকটু বামে গেলে ভালো হতো, তাই না? তো আমরা এখানে যেটা করব, এই যে কলামটা আছে এই কলামটাকে আমরা একটু কমাই দিব, এটার উইডথটা আমরা দিচ্ছি টোটাল 25, বাকিটা এটা নিয়ে নেবে। আমরা আপডেট করছি, এখানে গেলে এটা অটোমেটিক্যালি রিফ্রেশ হবে, জাস্ট সি সো রিফ্রেশ অ্যান্ড লোগো একটু বামে চলে গেছে, খেয়াল করেন, ইটস ডান। ওকে, সো হিয়ার ইজ হিরো সেকশন। আমরা এটা যদি পুরো দেখি এটা রেসপন্সিভ কিনা, রেসপন্সিভ চেক করার জন্য আমরা এটাকে ক্লিক করবো, সিম্পল রেসপন্সিভ মোড, ইজ ইট ফুল রেসপন্সিভ? আমাদের ডেস্কটপ ডিভাইসের জন্য ঠিক আছে। আমরা যদি ট্যাব ডিভাইসে যাই, আই মিন ট্যাবে এটা কেমন দেখাবে? ট্যাবে কি এটা এইভাবে দেখতে চাই? ট্যাবে স্যার এই যে এটাকে তো বোঝা যায় না, এটা তো স্যার গ্রে কালার, এটাকে আমরা হোয়াইট করতে চাই, হ্যাঁ? তবে এই যে এটা তো মেনু, এটাতে ক্লিক করলে তখন এই যে মেনুগুলো আসতেছে, কথা বুঝছি? এটাকে আমরা এই যে ক্রস আছে এখানের মধ্যে আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করে ফার্স্ট স্টেজে এটাকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করব। এটার অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আমরা অ্যাকচুয়ালি এখানের মধ্যে কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে লেআউট অ্যান্ড সেটা অ্যালাইন অফকোর্স অলওয়েজ রাইট আছে। আমরা এটা রেসপন্সিভ মোডে যাব, সরি, আমরা এই যে রেসপন্সিভ অ্যালাইন এটা আমরা রাইট করে দিই, যে রাইটে চলে গেছে, কথা বুঝছি? হ্যাঁ, এটার যে কালার, এই কালারটাকে আমরা ঠিক করব। কালার জন্য আমরা স্টাইলে যাব, স্টাইল অ্যান্ড এখান থেকে আমরা কালারটা ঠিক করব, অ্যান্ড হিয়ার ইজ কালার, ইজ দ্য টাইপোগ্রাফি অ্যান্ড কালার ইজ আমরা এখান থেকে এই যে এটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি, কেমন? আচ্ছা, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি পার্ট অফ রেসপন্সিভ লেআউট রেসপন্সিভ চেকআপ, আমাদের এটাতে চাইলে আমরা চেঞ্জ করে নিতে পারি এগুলা। আমরা এখান থেকে এটা স্টাইলে যাই, আমরা এই যে ট্রায়াঙ্গেল আইকনস কালার এটাকে আমরা হোয়াইট করে দিব, এই যে হোয়াইট হয়ে গেছে, তাই না? হোয়াইট কালার। এইভাবে এখান থেকে যে আমাদের মেনু ট্রিগার আর ক্লোজ আইকন, এখন আমি যদি এটা সিলেক্ট করি, এই যে ক্লোজটা এখন সাদা, ক্লোজে ক্লিক করলে মেনু আইটেমটা এখানে প্রদর্শিত হচ্ছে। এখন যখন আমি এটাতে ক্লিক করছি দেখেন আমাদের মেনুগুলো ফন্টগুলো কি হচ্ছে সাদা, তাই না? সাদার কারণে বোঝা যাচ্ছে না। এখন এখানের মধ্যে আমরা যদি যাই, এখানের মধ্যে যে আমাদের কালার বা হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সাদা। এখন আমি যদি এখান থেকে অন্য কালার করে দিই, তাহলে আমরা যদি একটু দেখি আমাদের এটা কি হচ্ছে, এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, মানে আমাদের মেনু টিকারকে আমরা অ্যাকচুয়ালি সাদাই রাখবো, ঠিক আছে? আমরা এখান থেকে যদি ফন্ট বা আরও কিছু দেখতে চাই তাহলে এখান থেকে কিন্তু আমরা সেভাবে মেনু আইটেমগুলো কিন্তু ওইভাবে আমরা কালার সেটআপগুলো দিয়ে দিতে পারি, কোনো সমস্যা হবে না। এখন যদি আমাদের মোবাইল টিভিতে যাই তাহলে মোবাইলে দেখি সে কেমন দেখাচ্ছে, মোবাইলে হাই হাই এটা লোগো উপরে এটা নিচে, তাহলে আমরা এটা রেসপন্সিভ করার জন্য লোগোটাকে একটা পাস করব, সিম্পল এটা ধরে এটার উইডটা দিয়ে দেবো, এটা 100 না, এটা হবে 70, অ্যান্ড এটাকে আমরা ধরবো, এই যে এই কলামটাকে সিলেক্ট করবো, কলাম এটাতে দিয়ে দিব আমরা 30, তাহলে দেখবে এটা কিন্তু উপরে উঠে গেছে অটোমেটিক্যালি। এখান থেকে ধরে আমরা একদিন রেসপন্সিভ মোডে যাব, রেসপন্সিভ মোডের জন্য কন্টেন্ট থেকে লেআউট থেকে এই যে রেসপন্সিভ মোড ইজ হিয়ার, আমরা এটাকে অ্যালাইন রাইট করে নেব, অ্যালাইন রাইট। এখন প্রবলেম হচ্ছে যে স্যার এটা রাইটে যাচ্ছে না কেন? কারণ এখানের মধ্যে আমরা কিছু অ্যাডভান্সের বিষয় আছে, আমরা এখানে অ্যাডভান্সের মধ্যে একটা ফেডিং দিয়েছি, আমরা এটা আনলিঙ্ক করে নিচ্ছি, দেখেন এটা ফেডিং চলে গেছে। আমরা এখানের মধ্যে সিম্পল রাইটে 10 দিব, তখন এটা একটু বামে আসবে,
বুঝতে পারছি কথা? আমরা এখানে আপডেট দিয়ে নিচ্ছি। এই বিষয়গুলো যখন আপনি একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন অ্যান্ড হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি এভরিথিং। এট দিস মোমেন্ট আমাদের পুরো এই যে হেডার সেকশন বা হিরো সেকশন এটা আমাদের ফুললি কি হয়েছে, রেসপন্সিভ হয়ে গেছে। আমরা ফুল মেনুতে যাই অ্যান্ড সবগুলো মেনু বের হয়ে আসছে। ওকে, অ্যান্ড দ্য নেক্সট ওয়ে আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি এবার একটা স্লাইডার করব। কি করব? সিম্পল স্লাইডার। দিস দ্য কল হিরো সেকশন। স্লাইডার করার জন্য আমরা এখানের মধ্যে সিম্পল একটা সেকশন নেব। এই সেকশনটার মধ্যে আমরা স্পেসিফিক একটা উইড অ্যান্ড হাইট দিচ্ছি। জাস্ট এখানের মধ্যে আমরা একটা লেআউটে যাব, এটা অফকোর্স ফুল উইড দিব অ্যান্ড গ্যাপ থেকে এটাকে নো গ্যাপ করব। হাইট থেকে আমরা মিনিমাম হাইট দিচ্ছি টোটাল 450 অর 550 দিয়ে দিচ্ছি। আমরা এখানের মধ্যে 450 দিচ্ছি, আই থিঙ্ক স্কোর এতটুকু পর্যন্ত। এখানের মধ্যে আমরা যদি স্লাইডার দিতে চাই, লেটস সি আমরা এখানে সিম্পল ক্লিক করে এখানে আমাদের স্লাইডারে যাব, সিম্পল স্লাইডার। বাট এট দিস মোমেন্ট ইজ হিয়ার স্লাইডার ইজ এ লক স্লাইডার বিকজ ইটস এলিমেন্টর প্রো ফিচার, ইটস নট এলিমেন্টর ফ্রি। এখানের মধ্যে ইমেজ ক্যারোসেল, আপনি যদি সিম্পল এটা ক্লিক করেন এখানের মধ্যে ইমেজ ক্যারোসেল আসবে, বাট ইটস নট পারফেক্ট ইমেজ ক্যারোসেল। আমরা এটাকে কিন্তু নিব না, কেমন? কারণ এটা নিয়ে আসলে আমাদের স্লাইডার হবে না, দ্যাটস ওয়াই আমরা এটা নিব না। আমরা এখানে স্লাইডারের জন্য একটা চমৎকার প্লাগইন ইনস্টল করব। সো লেটস সি, প্লাগইনের জন্য আমরা আবারও চলে যাচ্ছি আমাদের প্লাগইন থেকে অ্যাড নিউতে। প্লাগইন থেকে আমরা অ্যাড নিউতে যাচ্ছি আর সেখানের মধ্যে আমরা নতুন একটা প্লাগইন ইনস্টল করব। অ্যান্ড আমরা সার্চ দিস প্লাগইন সিম্পল Prime slider. ও মাই গুডনেস, ভেরি গুড জব। হ্যাঁ, আমরা এখানে সিম্পল প্রাইম স্লাইডার লিখে সার্চ দিলাম এন্ড সিম্পল এখানে ইনস্টল নাওতে ক্লিক করে দিলাম। ওকে, সিম্পল ক্লিক ইনস্টল নাও। তার মানে আপনি আমার মোটামুটি ইউটিউব গুলো দেখেন, তাই না? কে উনি? জি কে? স্যার, দেখছি স্যার। এই রুফায়েল। যে রূপাল সাহেব, ভেরি গুড। আমরা এই প্রাইম স্লাইডারটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিলাম। আমি এর আগে এই প্রাইম স্লাইডার একটা সেশন নিয়েছি, দ্যাটস ওয়াই উনি হয়তো ওই ভিডিওটা দেখেছে। আমরা এখান থেকে সিম্পল এটাকে স্কিপ করে দিচ্ছি। অ্যান্ড আমরা যদি এখন এখানে চলে আসি, আমাদের এগুলোর দরকার নেই কিছু, এগুলো যা আছে এটা প্রাইম স্লাইডের বিভিন্ন বিষয় আছে, আমরা এগুলো দেখার দরকার নেই এই মুহূর্তে। আমরা সিম্পল এটাকে আপডেট করে দিচ্ছি, আপডেট করে একটু রিফ্রেশ করব, তারপরে আমরা ম্যাজিকটা পেয়ে যাব। সিম্পল রিফ্রেশ, লেটস সি দ্য ম্যাজিক। ওকে, এই মুহূর্তে আমাদের প্রাইম স্লাইডারের একটা বিষয় যুক্ত হয়ে যাবে আমাদের প্রাইম স্লাইডারের সাথে সাথে। জাস্ট কাম অন। এখানে যখন আপনি আসবেন একটু নিচে আসলে দেখবেন যে এখানের মধ্যে আমাদের জেনারেল, এই যে এখানে কমার্স, এখানে এলিমেন্টের হেডার এন্ড ফুটারের কিন্তু অনেকগুলো বিষয় এখানে আছে, বাট আমি সবগুলো বেশি দেখাই নেই। এই যে এটা হচ্ছে প্রাইম স্লাইডারের অংশগুলো, অটোমেটিক্যালি আমাদের কিছু সংখ্যক স্লাইডার এখানে চলে আসছে। কথা বলছি, আপনি এখান থেকে যে স্লাইডারগুলো আছে আপনি একটা একটা করে বাসায় টেস্ট করতে পারেন, চেক আউট করতে পারেন, কোন স্লাইডারটা অ্যাকচুয়ালি আপনার জন্য বেটার মনে হয় সেটা আপনি এখানের মধ্যে চেক আউট করতে পারেন। আমি একটা জেনারেল একটা স্লাইডার আছে, আমি সেটাকে দেখতে পারি, বা এখানের মধ্যে প্লাগি একটা স্লাইডার আছে, আমি এটাকে এখানে ক্লিক করতে পারি। সিম্পল আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, সেখানের মধ্যে আমাদের একটা স্লাইডার চলে আসছে। এটা সিম্পল একটা স্লাইডার, অ্যাকচুয়ালি ধরেন আপনার এটা ভালো লাগে না, তাহলে আপনি এটাকে বুম করে কেটে দেন। সেখানের মধ্যে আপনি অন্য স্লাইডার নেন, সিম্পল আপনি এখানে এখন স্লাইডার দিলে অনেকগুলো পাবেন। হ্যাঁ, সিম্পল স্লাইডার, অ্যান্ড হিয়ার ইজ স্লাইডার, হিয়ার ইজ, এই যে এস মানে হচ্ছে আমাদের এটা অ্যাকচুয়ালি যে আইকনটা প্রাইম স্লাইডার একটা আইকন, তার মানে এগুলো প্রাইম স্লাইডার থেকে সে পাচ্ছে। ঠিক আছে, সেখানেও তো অনেকগুলো আছে। আমি এখান থেকে সিম্পল একটা দেখাচ্ছি, জাস্ট আমি জেনারেলটা দেখাই দিচ্ছি, আপনি বাকিগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন। সবগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্লাইডার। সো হিয়ার ইট। ওকে, আপনি এই মুহূর্তে যেটা করবেন, এখানের মধ্যে আমাদের স্লাইডারটা কাস্টমাইজেশন একটা ওয়ে আছে, কাস্টমাইজ না করতে পারলে ঝামেলা আছে। আপনি এই যে লেআউটটা আপনি এখানের মধ্যে ডিফল্ট, এটা কোন লেআউট হবে, এটা স্লাইডিং সিস্টেম হবে, এটা পুরোটা স্লাইড হবে, ইয়াস স্লাইড সিস্টেম, এটা এখন এইভাবে স্লাইড সিস্টেম, এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। আপনি এখানের মধ্যে যদি কার্লি দেন তাহলে এটা কার্লি প্যাটার্নস হবে। হ্যাঁ, ইজ এ কার্লি প্যাটার্ন, ইজ হিয়ার ইট ইজ। আপনি এখানের মধ্যে যে কনসেপ্টটা চান আপনার মতো করে সেটা আপনি দিতে পারেন, এখান থেকে মিটরে দিতে পারেন। সো এই যে এটা আরেকটা ওয়ে। হ্যাঁ, যেমন এটা আমি বেসিক্যালি ডিফল্ট এটা আছে, আমি ডিফল্ট এটা না, ডিফল্ট আরেকটা অন্যটা আছে, আমি ডিফল্টটাই রাখছি, ইজ এ কুল। ঠিক আছে, আমি এটাকে রাখছি, ইজ রিয়েলি অসাম। ওকে, সো এই পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি এটাকে প্লাগইনটা শুধু পাইলে হবে না, প্লাগইনটা কিন্তু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ না করতে পারলে অ্যাকচুয়ালি প্লাগইনে কিন্তু কোনো ভ্যালু নাই। কথা হচ্ছে, আমি সিম্পলি প্যান আইকনে ক্লিক করব, প্যান আইকনে ক্লিক করে আমি এটার স্লাইডার অপশন চলে যাচ্ছি। আমি এখানের মধ্যে যদি শো সাবটাইটেলে যেখানে এক্সপ্লোর যে কথাটা আছে, এক্সপ্লোর কথাটা যদি আমি রাখতে চাই তাহলে অ্যাকচুয়ালি আমি এটাকে অন রাখবো, যদি রাখতে না চাই সেটাকে অফ করে দিবে, এক্সপ্লোর কথাটা কিন্তু গুম হয়ে যাবে। লাইক এক্সপ্লোর কথাটা আমি চাচ্ছি না, শো টাইটেলে যেখানের মধ্যে যে কথাটা আছে আমি এটাকে চাই না, না চাইলে এটাকে অফ করে দেবো। অ্যাকচুয়ালি চাওয়ার জন্য তো আমরা এটা নিয়েছি, তাই না? তো আমি এটাকে সিম্পল ক্লিক করে ওপেন করে রাখছি।
Actually, how can I customize all the sections? So let's see. আমি এখান থেকে স্লাইডারের মধ্যে স্লাইডার অপশন ছিল যে ব্যাস এখান থেকে আমি এই যে বিষয়টা আছে এখানে এসে প্রথমেই আমার এই যে সাইডের যে টাইটেল এটার দরকার নেই কারণ এটা আমি অফ করে দিয়েছি এখানেও আমি সিম্পল দিয়ে দিচ্ছি ইটস এ ফ্রিডম আইটি simple freedom IT or something cool this is the name of the slider it's a cool freedom IT and the next way এখানে আমাদের details okay আপনি চাইলে এখানে আমাদের ডিটেইলস দিতে পারেন আর as you wish আপনি অন্য কিছু লিখতে পারেন লাইক হচ্ছে আপনি দিয়ে দিচ্ছেন boom okay আপনি এখানে boom রেখে দিলেন okay that's a boom as এর মধ্যে আপনি এখানে মধ্যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে আপনি এখানে মধ্যে লাইক ইমেজ ব্যবহার করবেন okay so let's pick this image simple এই ইমেজে ক্লিক করতে হবে এখানে মধ্যে আপনার কাঙ্ক্ষিত ইমেজটা এখানে দিয়ে দিতে হবে. So you know, select this all kinds of image. Simple. Let's go to the upload and just scroll to this image location. Like I'll add some image in this section. আমি এখানের মধ্যে লাইক এখানের মধ্যে আমি কিছু সংখ্যক ইমেজ অ্যাড করে নিচ্ছি. Like here is 3 image. Like আমি আমার এখান থেকে 3টি ইমেজ এখানে যুক্ত করে নিচ্ছি. ওকে আমি জাস্ট 3টি ইমেজ যুক্ত করে নিচ্ছি কারণ আমি এখানে একটা একটা দিব সো আমার এটাকে ইনসার্ট করে নিই. বাকিগুলো আপলোড হতে থাকবে একটা একটা করে. সেই যে আমার এটা চলে আসলো. ইজ ইট কুল না? বলেন না ইয়ো রেড কিনা আমি এখানে এটা করে নিলাম এরপর যেমন আমাদের নেক্সট যে বিষয়টা যেমন এখানের মধ্যে আমি দিতে চাই যেমন আমার এটা লেখা আছে কি লেখা আছে এটা আমি এটাকে দিচ্ছি সিম্পল লাইক হচ্ছে লিজেন্ড ডেভেলপার এন্ড আমি এটাকে দিচ্ছি ইজ ইট কুল ওকে এন্ড সেখান থেকে আমি আবার ইমেজটা চেঞ্জ করব and সেখান থেকে আমি অন্য একটা ইমেজ নিচ্ছি এটাকে নিচ্ছি লিজেন্ড ডেভেলপার আমি দিচ্ছি এটা ঠিক আছে and আমি এটা 2 নম্বরে যদি যাই let's see here is লিজেন্ড ডেভেলপার cool and this is number 3 and এখানের মধ্যে আমি দিতে পারি লাইক আমি এটাকে দিচ্ছি লাইক ফ্রিডম আইটি সিম্পল ফ্রিডম আইটি and ডিটেইলস এর মধ্যে আপনি দিতে পারেন সিম্পল আমি আমার মতো করে দিচ্ছি আই জাস্ট সিম্পল ইমেজ মানে এটা জাস্ট হচ্ছে ডামি cool and boom okay I mean boom and cool and change the image simple here select this image and let's see here is it's one kind of background image here is okay just 1 2 and 3 okay okay so আমি এখানের মধ্যে আবার ছবিটা দেব ছবিটা পারফেক্ট আপলোড আনে and upload done okay so 1 2 and finally done cool আমরা এখানের মধ্যে যে বিষয়গুলো আমরা এটা করে নিলাম এবার সোশ্যাল মিডিয়া এখানে দেখেন এগুলো দেখা যায় না এখন চলে আসবে এগুলো কথা বলছি এখানে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম আপনি যদি আরো কিছু চান দিতে পারেন সিম্পল আমি এখানে আরেকটা অ্যাড করতে চাই যেটা নাম হবে ইউটিউব কি হবে ইউটিউব আমি এখানে দিতে পারি সিম্পল YOU সিম্পল ইউটিউব এন্ড এখানের মধ্যে সিম্পল youtube.com ওকে আমি সিম্পল youtube.com দিয়ে দিলাম আমার এটা কিন্তু ডিফল্ট youtube.com অফিশিয়াল সেটআপ অনুযায়ী আইকনটা নেবে না এখান থেকে আমাদের আইকনটা দিয়ে দিতে হবে সো সিম্পল সার্চ ইউটিউব ঠিক আছে ওকে সো হিয়ার ইজ ইউটিউব আইকন সিম্পল ক্লিক এন্ড ইনসার্ট লেটস সি হিয়ার ইজ ইউটিউব আইকন ইজ ইট কুল অ্যাকচুয়ালি হাউ ক্যান ইউ কাস্টমাইজ দিস ইউটিউব আইকনস কুল আমরা এখান থেকে যদি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে চাই সিম্পল ইউটিউব /MRHJewel ওকে and simple আমি এখানে অ্যাকচুয়ালি আমার এই ব্রাউজার অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা নাই and simple so search MRHJewel and here it is it MRHJewel and scroll এখানের মধ্যে সিম্পল আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের যে ইউটিউবের বিষয়টা আছে সেটাকে আমরা এখানে দিয়ে সিম্পল আপডেট করে দিলাম এখানে আপডেট করার পর আমাদের স্লাইডারটা শেষ ওকে এখন যদি আমরা এখানে যাই আমরা এটা ক্লোজ করে দিই আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম সেখান থেকে আমরা লাইভ রিভিউ দেখছি লাইভ রিভিউ লেটস সি এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এই যে হিরো সেকশন এটাকে আমরা করে নিলাম এখন ধরেন আমরা এখান থেকে স্লাইডার দেখছি ইজ ইট 2 লিজেন্ড ডেভেলপার ইজ ইট 3 ওকে আমরা এখান থেকে ইউটিউবে দিয়েছি দ্যাটস আই জাস্ট ক্লিক ইউটিউব এন্ড আই ক্যান গো টু দ্য ইউটিউব চ্যানেল ওকে সো দ্যাট ইজ দ্য ওয়ে আপনার একটা সাইট থেকে একটা সাইটে কিভাবে সে ট্রান্সফার হচ্ছে বুঝতে পারছি হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড রাইট স্যার জি স্যার ওকে
আমরা এরপরে যে সেকশনটা লাইক এরপর আমরা কি করতে চাই, আমাদের এরপর আমাদের মেনুতে যদি দেখি, লাইক এটা হচ্ছে আমাদের হিরো সেকশন, এরপর আমাদের অ্যাবাউট সেকশন। সো অ্যাকচুয়ালি আই জাস্ট কল অ্যাবাউট। অ্যাবাউটের জন্য আমরা এখানে আমাদের সিম্পল একটা সেকশন নেব। আমরা এখানে আমাদের দুইটা কলাম নিচ্ছি। অ্যাবাউটের জন্য আপনি বিভিন্ন ডিজাইন কনসেপ্টে নিতে পারেন। আমি এই মুহূর্তে নিজেদের সেলফ ডিজাইন কনসেপ্টে কাজ করে দিতে পারি। বুঝছেন? মাশাআল্লাহ, ওনার মানে এটা কি বলবো, ডেডিকেশন। ঠিক আছে, রাতে 12:30 বাজে, মানে 12:23 বাজে উনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাশাআল্লাহ, ঠিক আছে। সো আমরা চলে যাচ্ছি এই যে 6 ডটে ক্লিক করে আমরা এটাকে ফার্স্ট হচ্ছে উইডিং ফরম্যাট করছি। ইটস এ ফুল উইড, ইটস নো গ্যাপ, হাইট থেকে ইটস এ মিনিমাম হাইট অ্যান্ড ইটস অ্যারাউন্ড 400 পিক্সেল। আমরা এটা 400 না দিয়ে আমরা এখানে 500 করে দিচ্ছি। ইটস টোটাল 500 পিক্সেল। ইজ ইট ডান? ওকে, এখানের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সো সিম্পল ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এখানে যে কোনো একটা ইমেজ দিতে পারি। এখান থেকে আমরা ইমেজটা দিয়ে দিই। Like actually yours background color you can choose at this moment. Simple here is background color. It's a cool. It's a background color. আমরা এখানের মধ্যে একটা ওভারলে দিব, কারণ আমাদের কন্টেন্ট বোঝা যাবে না, দ্যাটস ওয়াই ওভারলে দেওয়ার জন্য আমি এখান থেকে একটা ব্ল্যাক কালার নিচ্ছি অ্যান্ড ব্ল্যাক কালার। সেটা অলরেডি ব্ল্যাক কালারটা ওভারলে হয়েছে। এখন আমাদের কন্টেন্টগুলো কিন্তু পারফেক্ট বোঝা যাবে, নো প্রবলেম। এখানের মধ্যে আমরা এটাকে একটা স্পেসিফিক উইড দিতে পারি। আমাদের কন্টেন্টের জন্য একটু বড় জায়গায় রাখবো, আমাদের ইমেজের জন্য একটু ছোট জায়গায় রাখবো। তো কন্টেন্টটা জাস্ট আমি লাইক ডান পাশে দিব, ইমেজটা বাম পাশে দিব। সো ইমেজটা দিচ্ছি আমরা ইজ টোটাল 40 আর কন্টেন্ট দিচ্ছি 60। এখানে আমরা ইমেজটা দেওয়ার জন্য আমরা চাইলে এখান থেকে ইমেজ দিব, এই যে এখান থেকে ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিব। হ্যাঁ, সেখানে আমাদের একটা কাঙ্ক্ষিত ইমেজ আমরা দিয়ে দিচ্ছি। লাইক আমি আমার একটা ইমেজ আপলোড করবো, সো সিম্পল সিলেক্ট ফাইল। লাইক আমি আমার একটা ইমেজ দিচ্ছি, লাইক আমার একটা ইমেজ দিব আমি। রুফায়েল স্যার, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। ও সরি সরি। আচ্ছা, সো আমরা এখান থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, লাইক দিস ইজ মাই ওয়েবসাইট অ্যান্ড হিয়ার ইজ মাই ইমেজ। সো দিস দ্য ফুল ইমেজ ইজ হিয়ার। আই থিঙ্ক আমরা এই ইমেজটা দিয়ে দেবো, বাট অ্যাকচুয়ালি ইটস নট কুল। আমরা এখান থেকে একটা রোবোটিক্স ইমেজ দিই। ওকে, আমরা এখানে একটা রোবোটিক্স ইমেজ দিচ্ছি। অ্যাকচুয়ালি ইটস নট রোবোটিক্স ইমেজ, অ্যাকচুয়ালি আই জাস্ট কিডিং, ইটস এ প্রফেশনাল ইমেজ। ওকে, দিস ইজ ফুল প্রফেশনাল ইমেজ। অ্যাকচুয়ালি আই ক্যান চেঞ্জ দিস ইমেজ। ওকে, আমরা এখানে একটা আপলোড করছি অ্যান্ড সিম্পল সিলেক্ট ফাইল। অ্যাকচুয়ালি আই সিলেক্ট দিস অ্যানাদার ইমেজ। জাস্ট আমি এখান থেকে আমার একটা ইমেজ নিচ্ছি, জাস্ট আমি আমার পোর্টফোলিওতে অ্যাড করেছি, আমার একটা ইমেজ নিচ্ছি। Image and simple here is the image. Okay, so simple আমি আমার এই ইমেজটা দিয়ে নিচ্ছি, simple insert media. Okay, like here is my image. Okay, so এখানের মধ্যে আমরা জাস্ট এই ইমেজটা নিলাম, আর কিছুই না। ওকে, এখানের মধ্যে আমরা আমাদের কন্টেন্ট দেব। আমাদের কন্টেন্ট দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি আমার কন্টেন্টগুলো দিচ্ছি। লাইক আমি আমার কন্টেন্ট দেওয়ার জন্য সিম্পল আমি চলে যাচ্ছি আমার একটা পার্সোনাল পোর্টফোলিওতে। আমরা যে ইমেজটা নিয়েছি আমরা সেটাই দিব। ওকে, so this is the raw coding website. This is my personal portfolio. Here it is. Okay, this is about me. This is the call landing page. Cool. এখানের মধ্যে আমার কন্টেন্টগুলো আসতেছে, একটু নাড়াচাড়া দিয়ে পড়ছি, ভালো লাগে না? ওকে, এখানে মধ্যে সিম্পল ইজ অ্যাবাউট মি। তো এখানের মধ্যে আমি ফার্স্ট হচ্ছে একটা হেডিং নিব, সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ হিয়ার, ইজ অ্যাবাউট। ওকে, and then paste. It's about me, but this content is in black, but you must see the secondary color, so white. আর আমরা এখানে অ্যাডভান্সে গিয়ে প্রথম থেকে কাজ করে নিচ্ছি। মার্জিন 0 and padding 0 and sounding first and left থেকে আমরা এখানের মধ্যে সিম্পল করে দিই 30। তখন আমাদের কন্টেন্টটা বাম থেকে ডানে চলে যাবে। আমরা 30 না করে 40 করে দিই, আই থিঙ্ক ইজ কুল। এবার হচ্ছে আমরা আমাদের কন্টেন্টগুলো দিব। লাইক আমি এখান থেকে আমার যে কন্টেন্টটা আছে এগুলো হচ্ছে আমার কন্টেন্ট, জাস্ট আমি আমার কন্টেন্টগুলো এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এটাতে আমি সিম্পল একটা প্যারাগ্রাফ নেব, সিম্পল টেক্সট, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করেছি। এখানের মধ্যে আমরা সিম্পল কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে দিচ্ছি, অ্যান্ড হিয়ার ইট ইজ। বাট আমাদের এখানে ডিজাইন কনসেপ্টের জন্য আমাদের এগুলো আসবে না, সো দ্যাটস ওয়াই আমি এগুলোকে আপলোড দিচ্ছি না। ওকে, আমাদের কন্টেন্টটা এখানে আসলো, বাট আমি এখান থেকে অ্যাডভান্সে যাব। আমরা এখানে মার্জিন 0 ইজ 0
অ্যান্ড আমি এখানে দিচ্ছি সিম্পল প্যাডিং 0, প্যাডিং 0 অ্যান্ড আমরা এখানের মধ্যে করে দিচ্ছি 40। তখন আমাদের ওই যে এই বরাবর চলে যাবে। আমরা এটাকে রাইট থেকেও দিয়ে দিব, রাইট থেকেও দিচ্ছি 20, কারণ আমাদের ডান থেকেও সে একটু রিলিজ করে নিল, তাই না? আমরা 20 না দিয়ে আমরা 30 করে দিচ্ছি। অ্যান্ড এখন আমাদের যে টেক্সটটা আছে এটাকে অ্যাকচুয়ালি আমরা জাস্টিফাই করে দিব, তখন এটা ভালো লাগবে যে জাস্টিফাই স্কোর বাট ইস ফন্ট কালার ইজ নট পারফেক্ট। আমরা ফন্ট কালারটাকে ফুল হোয়াইট করে দিচ্ছি, ইট পারফেক্ট, রাইট? অ্যাট দ্য টাইম আমরা এখানের মধ্যে একটা সিম্পল আমাদের একটা বাটন নিতে পারি, সিম্পল পিক দ্য বাটন। এখানের মধ্যে এটা নিচে এসে আমরা একটা বাটন দিয়ে দিতে পারি, হ্যাঁ। বাট কোশ্চেন ইজ আমাদের এটার নিচে কিন্তু এখন যাচ্ছে না, আমাদের বাটনটা এখানে আসছে, বাট প্রবলেম হচ্ছে আমাদের এই যে কন্টেন্টটা আছে, আমাদের টেক্সটে যাই, এখানের মধ্যে আমাদের একটা বিষয় আছে সম্ভবত যে এখন আমাদের এই বিষয়টার গ্যাপ কমে গেছে। ওকে, অ্যান্স পারফেক্ট। আমরা এখন এটাকে ধরবো, এটাকে ধরে আমরা এটাকে ফার্স্ট অ্যাডভান্সে যাব, অ্যান্ড অ্যাডভান্স থেকে জাস্ট আমাদের লেফট থেকে, কোথা থেকে, লেফট থেকে আমরা প্যাডিং দিব 40, লেফট থেকে 40 দিয়ে দিলাম, তখন বাম থেকে এটা বড়, আমাদের কন্টেন্ট বরাবর চলে গেছে। আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা স্টাইল করবো, লেটস গো টু দ্য স্টাইল অ্যান্ড হিয়ার ইজ ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এটাকে দিব ইটস এ হোয়াইট কালার, হোয়াইট কালার, বাট ব্যাকগ্রাউন্ড কালার ইজ ব্লু, ফন্ট কালার ইজ আমরা দিয়ে দেব ইস ব্ল্যাক, তখন এটা দেখতে ভালো লাগবে, তাই না? আমরা এখানে একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করি অ্যান্ড ফন্ট কালারটাকে আমরা করে দিই ব্ল্যাক, তখন ভালো লাগবে। ইয়াস, ওকে। বাট এটা একটা বর্ডার আছে, আমরা বর্ডারটাকে একটু ইউ বর্ডার দিতে পারি, অথবা বর্ডার দেওয়ার জন্য আমরা এখানে একটা কাজ করি, আমরা এটাকে ফুল ব্ল্যাক করে রাখি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করি, নো প্রবলেম। আমরা ফন্ট কালার যেটা আছে সেটাকে হোয়াইট করি, ইজ ইট ডান? ওকে। বাট বর্ডার কালারটাকে আমরা একটা সলিড কালার দিই, বাট ইজ সলিড, ইটস এ 2 পিক্সেল, ইটস এ হোয়াইট কালার। আমরা এখান থেকে যদি হোয়াইট কালার না আসে, আমরা এখান থেকে কালারটা দিয়ে দিই ইটস হোয়াইট, তখন এটা অ্যাকচুয়ালি ভালো লাগবে। এই যে এখন দেখেন আমাদের এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম হচ্ছে, ইটস অ্যাবাউট মি, ইটস এ কন্টেন্ট, ইটস এ রিয়েল ওয়াও ইনোসেন্ট লুক, রিকনা কথা বুঝছি, এটা অনেক পুরাতন ইমেজ। ওকে, এরপরে আমরা যদি দেখি এখান থেকে আমরা এটাকে একটু বর্ডার করবো, রেডিয়াস করবো, কল বর্ডার রেডিয়াস আমরা সিম্পল 10 পিক্সেল, আমাদের এটা একটু মোটা সোটা হচ্ছে। আমি আর যদি চাই আর একটু ডিজাইন করতে পারি, এই যে ইউ এখন আমি চাই যে আনলিং করব, সিম্পল আমি টপে দিব অ্যান্ড রাইটে দিব না, রাইটে দিব না, রাইট কাটা, লেফটে দিব না, লেফট কাটা, তার মানে এই যে আমাদের বাটনটার স্টাইল করে নিলাম। মজা না, মজা না, কথা কয় না। এখন আমরা যদি এটা হোভার করি, হোভার হোভার করলে এটা কী হবে, সিম্পল এটার ফন্ট কালারটা আমি যদি ধরি, ফন্ট কালারটা হোয়াইট হবে না, ব্ল্যাক হবে হোভার করলে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে, অ্যান্ড আমাদের যে বর্ডার আছে সেই বর্ডারটা অ্যাকচুয়ালি ব্ল্যাক হবে, বর্ডার কী হবে, ব্ল্যাক হবে। অ্যান্ড আমাদের এখানে যদি আমরা দিই বর্ডার, এটাকে অ্যাকচুয়ালি আমরা কী করতে পারি, এটা সলিড আছে হোভারে 2 আমরা এটাকে অ্যাকচুয়ালি হোভার করলে একটু দেখি এরকম হচ্ছে, তাই না? এরকম হচ্ছে। বাট আমি চাই এখানের মধ্যে বর্ডারের মধ্যে এটা ব্ল্যাক কালার হোক, আমরা সি ইজ ইট হোভার। আমরা এখানে অন্য কোনো কালার দিতে পারি বুঝার সুবিধার্থে, লাইক অনেকে অরেঞ্জ কালার পছন্দ, অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, বাট এটা এই মুহূর্তে অরেঞ্জ আছে, বাট আমি চাই সেটা হোভারে হবে, ঠিক আছে? হোভারে হবে, সেটা বর্ডার সে সলিড, আমি এটাকে ব্ল্যাকই রাখি, তখন এটা ভালো লাগবে, ইটস ব্ল্যাক, অন্তত আমি হোয়াইট রাখছি। অ্যাকচুয়ালি আপনার যে কালার কম্বিনেশনটা আপনার কাছে বেটার মনে হবে আপনি সেই কালারটাই দিবেন, বেসিক্যালি কথা হচ্ছে এটা। আপনি যদি এখন এখানের মধ্যে বর্ডার রেডিয়াস করতে চান, কোথায় এসে, হোভারে এসে, আমি এখানে এটা এইভাবে আছে তো, হোভারে করলে আমি এখানে চাই সিম্পল টপে হবে না, টপে 0, আমার এটাতে 33 হবে, এটা লেফটে হবে না 0, আমার এইটাতে অ্যাকচুয়ালি 33 হবে। এখন যদি হোভার করি দেখেন আমাদের এটা হোভারে এটা হচ্ছে। আমি যদি এখান থেকে এইভাবে দেখি বিষয়টা এভাবে, তাহলে আপনি আপনার কনসেপ্ট অনুযায়ী যেভাবে আপনার কাছে বেটার মনে হয় আপনি সেভাবে এখান থেকে সেট আপমেন্ট করে দিতে পারেন। ওকে, আই থিঙ্ক ইটস এ কুল, ওকে ইটস রাইট। সো এখান থেকে আপনি আপনার কনসেপ্টটা নিয়ে নিলেন। আপনি এটাকে যদি প্যাডিংটা আর একটু বাড়াতে চান, প্যাডিং কোনো দিকে ভিতরে যদি জায়গা দিতে চান, সো ইউ ক্যান কল প্যাডিং, সিম্পল লেটস গো টু দ্য অ্যাডভান্স, অ্যান্ড অ্যাডভান্স থেকে আপনি এখানের মধ্যে সিম্পল প্যাডিং দিয়েছেন, আমি এটাকে সিম্পল ধরছি, তো আমি এখান থেকে যে ফন্ট সাইজ আছে ফন্ট সাইজ বড় করলেই কিন্তু হবে। সো
So simple typography, এখান থেকে আমরা font size বড় করব. So here is typography. Is it cool? Hopefully it's perfect. আমাদের কাছে কন্টেন্ট আছে, হেয়ারটার এসটা ক্যাপিটালটা করে দিতে হবে, সিম্পল এসটা ক্যাপিটালটা করে দিই, আনসার পারফেক্ট। ওকে, আপনি যদি এখানের মধ্যে কোনো আইকন শো করতে চান, অফ কোর্স ইউ ক্যান শো এভরিথিং। সো সিম্পল আইকন, লেটস গো টু দ্য icon library, simple click the icon library and here is icon is a part of contact, simple insert media. Is it cool? Is it before? Actually I want to see the after দিয়ে দিবে সামনে একটু গ্যাপ করে দিতে চাই। Is it perfect? Cool. Hopefully you can understand. Yes or no? বুঝা যাচ্ছে? Yes, sir. বুঝা যাবে, পারা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ স্যার। ওকে, আমরা সিম্পল আপডেট করে দেই। সেই পর্যায়ে যদি আমরা এখানে রিফ্রেশ করি and let's see the change. Is it change? It's automatically refresh. So let's see. Is it cool? Okay. Hopefully we can. Yes or no? Yes. Yes. এখন আমাদের এইটা যে সেকশনটা নিয়েছিলাম, এই সেকশনের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি হেডার সেকশনটা ভালো লাগছে না, দ্যাটস এখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি এক কালার দিয়ে দিব। আমরা অ্যাকচুয়ালি দেখার জন্য দেখেছি, আমরা এটাকে মুছে দিচ্ছি। দিস ইজ পারফেক্ট। বাট আমরা এখানের মধ্যে হোয়াইট কালার করব অর সামথিং এলস, আমরা অন্য কোনো কালার করতে পারি, গ্রে অর সামথিং। হ্যাঁ, আমরা এখানের মধ্যে এই যে একটু কালার দিয়ে দিচ্ছি যেন আমাদের বুমটা বোঝা যায়, কারণ সাদা ছাড়া বুম বোঝা যাবে না। কথা বলছি, কারণ সাদা ছাড়া বুম বোঝা যাবে না, এটা আরেকটা বিষয় আছে। আপনি যদি সাদা ছাড়া বুম না দেন, এখানে আপনাকে আমি যে সেকেন্ডারি দিয়ে দিচ্ছি, এই যে সেকেন্ডারি। বাট প্রবলেম ইজ, কি প্রবলেম বলেন তো? প্রবলেম হচ্ছে আমাদের কন্টেন্ট, এগুলোকে অ্যাকচুয়ালি আমরা পারফেক্ট করব। কন্টেন্টগুলোকে কিন্তু আমরা কি দিয়েছিলাম? হোয়াইট। বাট সেক্ষেত্রে আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা কি করব? সাদা করব, সেক্ষেত্রে আমাদের কন্টেন্টগুলো কিন্তু বোঝা যাবে না, তাই না? যাচ্ছে? এখান থেকে আমাদের একটা ওভারলে দেয়া আছে, সেই ওভারলের কারণে কিন্তু আমাদের এটা পারফেক্ট সাদা হচ্ছে না। ওকে, সো ওভারলেটা আমি এখান থেকে একটা কাজ করি, এটা ক্লিন করে দিই অ্যান্ড পারফেক্ট। ওকে, আমি এই যে ফ্যান আইকনগুলো আমার কন্টেন্টগুলোকে কি করে দিব বলেন তো? ব্ল্যাক করে দিব। Is it black? And let's see. Is it cool? Hopefully you can understand. Yes or no? And simple update. Yes. Let's see the change. Okay, and আমরা এখানে চলে যাব and it's automatically refreshed. Let's see the header section. It's really wow. Okay, hopefully we can, inshallah. Yes, পারবো? And Inshallah. এর পরবর্তীতে আমাদের লাইক হচ্ছে কোন সেকশন? is the call service section. Actually what kinds of service you can sell in this marketplace? কি কি সার্ভিস আপনি সেল করেন? অ্যাকচুয়ালি সার্ভিসের জন্য বিভিন্ন প্লাগইন আছে। কি আছে? বিভিন্ন প্লাগইন আছে। আমরা আরো একটা প্লাগইন দেখাই, কি বলেন? দেখাবো? আমরা আরো একটা প্লাগইনে চলে যাই। আমরা আরো একটা প্লাগইন নিচ্ছি আমাদের কাজগুলোকে ইজিয়ার করার জন্য। সিম্পল অ্যাড নিউ, প্লাগইন থেকে অ্যাড নিউতে গেলাম, নতুন একটা প্লাগইন অ্যাড করছি। সিম্পল সার্চ হিয়ার। সিম্পল আমরা দিচ্ছি এখানের মধ্যে সিম্পল ইনভার্টো এলিমেন্টস অর সামথিং, ইনভার্টো দিয়ে সার্চ দেব এন্ড ইনভার্টো এলিমেন্টস প্লাগইনটা আমাদের এখানে চলে আসবে। অনেক প্লাগইন আছে, আমি আপাতত যে কয়েকটা প্লাগইন দেখাচ্ছি, এগুলো আপনাকে খুব ভালো প্র্যাকটিস করতে হবে, as you can do everything inshallah. Okay, so here is Inverto. It's developed by Inverto. Cool. Simple click the install. It's around 80,000 plus activation. Okay, simple install and few minutes later you will see the magic and simple activate. Okay, and at this time আমরা দেখে ফেলবো magic. Okay, so let's refresh this section. আমরা দেখব এখানের মধ্যে এখন কিন্তু আমাদের শুধু ফাইল আছে, অ্যাডস হচ্ছে, প্লাস আছে। আমরা এখন রিফ্রেশ করে দেখব যে এখানে আমাদের ইনভার্টার একটা আইকন চলে আসছে, যেখান থেকে আমরা ইনভার্টার বিভিন্ন সেকশন নিয়ে কাজ করতে পারি। আমরা এই মুহূর্তে যে সেকশনটা করব সেটার নাম হচ্ছে সার্ভিস সেকশন। কি সেকশন? সার্ভিস সেকশন। ইটস রিয়েলি ওয়াও, একটু খেয়াল করেন। ওয়াও, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে আমরা চলে যাব ইনভার্টার মামার কাছে। তাকে বলবে যে তুমি জানো আমার কি লাগবে, তাহলে তুমি ব্লকসে চলে যাও। এখানে এসে আমরা তাকে বলবো যে আমাদের না একটা সার্ভিস সেকশন লাগবে। কি লাগবে? সার্ভিস সেকশন। সিম্পল, স্যার দ্য সার্ভিস, হিয়ার ইজ সার্ভিস, বাট ইটস মুভ টু সাম প্রবলেমস, অনেকগুলো হচ্ছে প্রিমিয়াম, দ্যাটস ওয়াই we have moved to solve problem and select is you all kinds of section, যে মাঝে মাঝে কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেব। So at this moment আমরা কোন সার্ভিসটা আছে, লাইক is cool service section, is real wall service section, as you know select all kinds of service section and so you can do everything inshallah. Okay, just I think it's a pick, আমরা এটাকে পিক করছি।
এটাকে আমরা ইনসার্ট করছি, সিম্পল ক্লিক করলাম, ইম্পোর্টিং ইস এই মুহূর্তে 0%, বাট few minutes later it's totally 100% complete হয়ে যাবে। And finally, congrats to you, you want to select this as design concept including on your design, it's a service section, there's no coding knowledge, okay, just আমরা এখানে আমাদের একটা plugin এর সাহায্যে করে ফেললাম, it's really wow, boom, cool service section, it's really wow, yes or no? Yes. লাগে ভালো লাগে নাকি? কষ্ট লাগলো বলি যে স্যার আমার না কষ্ট হচ্ছে স্যার, কষ্ট হচ্ছে No. Of course. মাথা ফাটাই ফেলবো যদি না, কষ্ট স্যার। না বলেন, ঠিক আছে? সো আমরা এটাকে একটু রেড করে দিই, কারণ আমাদের লোগোতে না রেড কালার আছে, হ্যাঁ আমরা এটাকে রেড করে দিব, সিম্পল স্টাইল, দেন আমার সাবটাইটেল, নো আমি এটা রাখবোই না, যাও আমি এটাকে কেটে দিচ্ছি, এখানে প্যান আইকনে ধরে ডিলিট করে দিচ্ছি, চলে গেছে। আওয়ার সার্ভিস, আমাদের সার্ভিস না কি কি সার্ভিস আছে, অ্যাকচুয়ালি ওয়ার্ডস কাইন্ডস অফ সার্ভিস, আমার অ্যাকচুয়ালি এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমার ইস্যুজি কোনো সার্ভিসটা সেভাবে দেওয়া নেই আমার পোর্টফোলিওতে, বাট এটা যেহেতু আমার পার্সোনাল পোর্টফোলিও, দ্যাটস আমি যে কাজগুলো করি সেই কাজ রিলেটেড বিষয়গুলো আছে, ডিজাইন ডেভেলপমেন্ট বা বিভিন্ন বিষয়গুলো, লারাবেল প্রজেক্ট, বিভিন্ন বিষয় আছে, ঠিক আছে, আমার স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স সেই বিষয়গুলো কথা বলছি। বাট বেসিক্যালি আপনি যখন একটা সার্ভিস ক্রিয়েট করতে যাবেন, বেসিক্যালি আপনার সার্ভিসগুলো থাকতে হবে, লাইক ইজ দ্য লাইক আমরা এখানের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে এআই বলে, আমরা এটাকে দিব কি জানেন, ওয়েব বলেন, Web design. ইয়াও কুল, আমরা এখান থেকে এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই ধরনের কিছু বিষয় এখানে যুক্ত করে দিতে পারি। আমি এখান থেকে আপনাদের কিছু নিব না, কেমন, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। and এখান থেকে আমরা এটাকে ধরবো, come on just select the section and here it is, আমরা এটাকে ধরবো, come on, and you can change everything, right, and simple, it's a web and it's a development। আজকের ক্লাসের পরে সবাই কি করতে হবে, জি। বুম করে ওয়েবসাইট শুধু বানাই ফেলতে হবে, আমরা এটা মোবাইল অ্যাপ্লিকেশন রাখছি, কেমন, ওকে পারবো? Yes, sir. Yes, we জি। can. স্যার আমরা এটা একটু ইমেজটা চেঞ্জ করতে পারবো স্যার, হ্যাঁ কোশ্চেন ইজ, স্যার আমরা কি ইমেজ চেঞ্জ করতে পারবো? জাস্ট পিক দ্য ইমেজ, এখান থেকে আমরা চেঞ্জ করে নেব, জাস্ট এখানের মধ্যে আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, বাট অ্যাকচুয়ালি আই ক্যান চেঞ্জ দ্য ইমেজ, অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ দ্য ইমেজ, লেটস গো, আমরা এখানের মধ্যে একটা আমাদের ইয়ো বুম কুল একটা ইমেজ দিব, কেমন, আমরা ইয়ো কুল বুম একটা ইমেজ দেওয়ার জন্য আমি আমার ইমেজটা নিচ্ছি, ঠিক আছে, আমি এটাকে দিয়ে দিলাম, and here is my image, just simple insert media, actually I can change this image, okay, and so we can do everything, don't worry sir, and this is perfect, is it cool? পারবো? জি। পারা যাবে ইনশাআল্লাহ, Inshallah. আশা করছি আমরা এই যে কন্টেন্ট গুলো পারবো, and so you can change everything, just আমাদের এখন কি হলো, home service portfolio আছে, sir actually how can I create the portfolio, so let's pick the portfolio, let's go to Envato and simple p-blocks and simple pick the portfolio, and where is portfolio, come on portfolio, come on, okay, এভাবে যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে অ্যাকচুয়ালি অনেক সময় নিজে নিজে এইভাবে কথা বলতে হবে, আদারওয়াইজ আপনি আপনার কাজে মজা পাবেন না, কথা বলছি, এই যে আমি না এই ধরনের কথাবার্তা বলি কেন জানেন, আপনাকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য, অ্যাকচুয়ালি আপনি কিভাবে করতে হবে, কথা বোঝা যায়? জি। যে না ঘুম আসে, ঘুম মাথা না না, হ্যাঁ ঘুম কিসের? ঘুম কিসের? ঘুম হারাম। হারাম বলা যাবে না, ঠিক আছে, আজকের জন্য So, আমরা এখান ক্লাস থেকে যতক্ষণ আছে ততক্ষণ ঘুম নাই স্যার। আমরা এখানের মধ্যে সিম্পল একটা পোর্টফোলিও দেব, অ্যাকচুয়ালি চেক পোর্টফোলিও ইজ বিগ সাম পপ আপ, ওকে, হচ্ছে বিভিন্ন পপ আপ আছে, সো আমি এখানের মধ্যে কোথায় পোর্টফোলিও পাবো, এখান থেকে আমাদের ফ্রি কিটসে যাচ্ছি, ফ্রি কিটসের পোর্টফোলিও আছে সামথিং এলস, হ্যাঁ পোর্টফোলিওর জন্য আরো অনেকগুলো প্লাগইন আছে, বেসিক্যালি একদিন এতগুলো প্লাগইন দেখালে ঝামেলা পড়ে যাব, এই যে হ্যাপি অ্যাডন্স আছে, রয়্যাল অ্যাডন্স আছে, যে কোনো একটা নিয়ে নিন। দেখছেন কোথা থেকে কোথায় অ্যাডভান্স নিয়ে আসতেছি আমি, হ্যাঁ হ্যাপি অ্যাডভান্স আমার সেশন আছে, ঠিক আছে, আমরা জি, জি, আছে। কেমন, যদি আমার ইউটিউব দেখেন তাহলে সেখানে হ্যাপি অ্যাডভান্সের কিন্তু অনেক কথাবার্তা আছে, তাই না, যাই জি হোক, জি জি। আমার বোঝা যায় আসলে কে দেখেন না, তাই না, তো আমরা এখান থেকে একটা খুঁজে নিচ্ছি, হ্যাঁ লাইক ইজ পোর্টফোলিও, ওকে, আমরা প্রিমিয়াম কিটসে যাওয়া লাভ নাই, কারণ প্রিমিয়াম কিটস প্রিমিয়াম, সেটা টাকা ছাড়া হবে না,
ঠিক আছে, আপনি যা এমনিতে দেখতে পারেন, কোনো কাজ হবে না, কথা বলছি। বাট আমরা এই মুহূর্তে এটা ব্যবহার করব। সো সিম্পল, আমি পোর্টফোলিওর জন্য এখানে পোর্টফোলিও আপাতত এখানে পাচ্ছি না, বাট আমরা ধরেন এটাকে একটা পোর্টফোলিও হিসেবে দিব। ঠিক আছে, এটাকে আমরা একটু দেখতে পারি এটা কেমন হবে, এটাকে একটু দেখতে পারি, যেটা আমাদের কাছে ভিডিও ম্যাগাজিন এগুলা আমরা একটু দেখছি। কারণ এখান থেকে যদি আমাদের মনে হয় যে না ইয়াস ইজ কুল, যেমন এই যে একটা পোর্টফোলিও আছে, কথা বলছি, যে এখান থেকে আমরা এই সেকশনটাকে কল করতে পারি, এটা একটা পোর্টফোলিওর পার্টের মতো, কথা বলছি। আমরা এখান থেকে কিন্তু এগুলোকে কল করতে পারি। আমাদের এটা যেটা আছে, আমরা এখান থেকে একটাকে নিচ্ছি, কামন লাইক ইস পোর্টফোলিও, বাট ইস ভিডিও কন্টেন্ট পোর্টফোলিও। অ্যাকচুয়ালি অ্যাট দিস মোমেন্ট আই ডোন্ট need video content portfolio, that's why I just close this tab. ওকে, আমি এখান থেকে এই যে এই পোর্টফোলিওটাকে নেব। সো সিম্পল এই পোর্টফোলিওটা পিক করার জন্য আমি এখানে চলে যাচ্ছি, সিম্পল এটাকে আমরা পিক করছি। কাম অন, হোয়ার ইজ দিস পোর্টফোলিও? আই থিঙ্ক ইটস ওয়ান, সিম্পল ইনস্টল কিটস। ওকে, আমরা এটাকে সিম্পল অ্যাডজাস্ট করছি। সো সিম্পল আমরা এটাকে যদি এই মুহূর্তে অ্যাডজাস্ট করি, ভিউ কিট, এটার মধ্যে গেলে এটা রিলেটেড যে কিটগুলো, আমার যে গ্যালারি আইটেমগুলো আছে সেগুলোকে আমরা ইনসার্ট করব। সো লাইক আমার কোনটা কিটটাকে আমরা দেখেছি, আমরা সেটাকে নিব। লাইক আই থিঙ্ক ইজ ওয়ান, ঠিক আছে, ইটস এ হোম, সো নো প্রবলেম, ইটস এ হোম অর সামথিং। আমরা একটাকে নিচ্ছি, নিয়ে জাস্ট আমরা এটাকে কি বানাই ফেলবো, গ্যালারি বানাই ফেলবো। আমি যদি গ্যালারি দিই, কারো কিছু বলার আছে বলেন, কথা কয় না, বলেন না, নাই বলেন, নাই 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 ঠিক আছে। আমরা এখান থেকে হ্যাঁ বানাই ফেলবো। সেইটা একটু এরা আবার এক দুই পড়তে পারেন, এটা 5 থেকে যে 0 থেকে 5 যাচ্ছে, আবার দেখবো যে 100-এ চলে গেছে, ঠিক আছে। সো জাস্ট ওয়েট অ্যান্ড বলতে হবে আসসাবুর আসসাবুর, আসসাবুর ঠিক আছে? আসসাবুর আসসাবুর একটু আসসাবুর। আমলও করতে হবে কাজের সাথে সাথে, ঠিক আছে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। So it's 25%, 32%. Come on. আমাদের ক্লাস টাইমটা একটু বাড়তে পারে, সমস্যা নাই তো কারো নাকি? না স্যার, না কোনো সমস্যা নাই। 12টা না বেজে স্যার, 45। সমস্যা নেই। মাশাআল্লাহ, আপনারা সত্যি অনেক ডেডিকেটেড, রিয়েলি অ্যাপ্রিশিয়েট এভরিওয়ান। আপনার ডেডিকেশন নিয়ে কোনো কথাই নেই আমার, ঠিক আছে। এগিয়ে যাবেন, সফলতা আসলে আপনাদের জন্য, ঠিক আছে। আপনার সময় পান না, আপনার ইনশাআল্লাহ। ব্যস্ততার মধ্যে দিয়ে যে আপনার সময় দিচ্ছেন, কাজ শিখছেন, ভালো লাগছে। এই ধরনের মন শুধু হলে না কাজ, মানে আমার কাছেও আমার দিতেও না ভালো লাগে, কথা বলছেন। আমাদের ওই স্যার কি আছেন আমাদের সাথে এই মুহূর্তে? 38 জন আছেন। কতজন? 38 জন। ফিরোজ সাহেব ঘুম কি আসছে? ফিরোজ সাহেব কোথায়? না স্যার, জেগে আছি স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সো 89%, কাম অন। আমরা কিন্তু পোর্টফোলিওটা করে ফেললাম ফাইনালি, তাই না? লাস্ট ওয়ান ইজ দ্য কন্ট্যাক্ট সেকশন, ঠিক আছে। দ্যাটস ফাইনালি ডান, ইজ দ্য পোর্টফোলিও, ঠিক আছে। বাট প্রবলেম ইজ স্যার, হোয়াটস রং? ওকে, নো প্রবলেম, এটা একটু লোডিংটা ঠিক করতে হবে। আমরা এখানে যখন পিক করব, এই যে আমাদের এটা ঠিক হয়ে গেছে, তাই না? হয়েছে কি না? জি এখন দেন আপনার এখানের মধ্যে এই সেকশনের দরকার নেই। কোন সেকশন? যে যে সেকশনের প্রয়োজন আছে সেই সেকশনটা কি করতে হবে? ডিলেট। চাঁদের দেশে পাঠিয়ে দিতে হবে। কোন দেশে? চাঁদের দেশে। চাঁদের দেশে। তো এটাকে আমরা এবার দিব এসে পোর্টফোলিও, এটা মঙ্গল গ্রহে পাঠিয়ে দেন স্যার। ঠিক আছে। বাকিটা আপনার পাঠায়েন, কেমন? আমরা দিয়ে দিচ্ছি এসে পোর্টফোলিও। ওকে, পোর্টফোলিও খুব। আমরা এখান থেকে গেট আপডেট অর সামথিং যা আছে তাই, এগুলো আমাদের দরকার নাই। ক্লোজ, এটাকেও ক্লোজ। আপনার যেটা লাগবে না সেটাকে আপনি কি করতে পারেন? ক্লোজ করে দিতে পারেন, কথা বলছি। এই যে এখান থেকে ক্লোজ করে দিলাম। আমাদের এই যে বিষয়টা আছে, বস লাগবে না আর আপনাকে। এটা ফুল একটা ফেজ সেটআপের নিয়েছি, বুঝতে পারছিস? আমরা ওই ফুল পেজ থেকে ফুল পেজ আসছিল, ফুল পেজ আসছিল। আমরা এখান থেকে রেখে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিয়েছি। এবার এখান থেকে ধরেন আমরা একটা পোর্টফোলিও দিব, সিম্পল পিক ইউর পোর্টফোলিও। আমি জাস্ট একটাকে চেঞ্জ করে নিচ্ছি, জাস্ট আপলোড এন্ড সিলেক্ট এন্ড অ্যাকচুয়ালি আই গো টু মাই ডাউনলোড ফাইল
Like here is my some portfolio. Like this is my portfolio one. This I'm wanting to do. Okay. So like আমি এটাকে আমার একটা portfolio image হিসেবে সেট আপ করি। But image size is bigger. Listen, আপনি যে ইমেজটা দিবেন সেটাকে অ্যাকচুয়ালি পারফেক্ট প্রিভিয়াস ইমেজ সাইজটা একটু খেয়াল করে নিতে হবে, আদারওয়াইজ এটা একটু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। ঠিক আছে, বাট ইস কোনো ভাঙাভাঙি নেই। ঠিক আছে, সো এখান থেকে আপনার মতো করে আপনি বিভিন্নভাবে বিভিন্ন ইমেজকে সেট আপ করে নিতে পারেন। সেকেন্ড, আপনি এখান থেকে সিলেক্ট ফাইলস অ্যান্ড সিলেক্ট ইউর লোগো, লাইক আমি এখান থেকে দিচ্ছি সিম্পল অফ ফাইল। সো আপনি আপনার এটাতে যেটা মন চায় আপনি সেটাই দিতে পারেন। ঠিক আছে, আমি সিম্পল এখান থেকে ইনসার্ট মিডিয়া করে দিলাম, অ্যান্ড লেটস সি। অ্যান্ড এখানের মধ্যে আপনার আরও একটা পোর্টফোলিও দিবেন, লাইক আমি দিচ্ছি আমার ধরুন কিছু ডিজাইন আছে, আমি সেই ডিজাইনগুলো এক দুটো করে দিয়ে দিই। কেমন? সো এইভাবে হচ্ছে আপনাকে আপনার পোর্টফোলিওটা কি করতে হবে, কমপ্লিট করতে হবে। পারবো তো? ইনশাআল্লাহ পারতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কমপ্লেক্স হলে কি করতে হবে, সমাধান খুঁজতে হবে, তাই না? জি, বুঝতে হবে না, সমাধান খুঁজতে হবে। সমাধান না খুঁজে কিন্তু কোনো অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। স্যার আমার তো এটা ছিল না, সেটা ছিল না, এটা হয় না, সেটা হয় না, ডোন্ট এক্সকিউজ। ওকে, আমি এখান থেকে একটা পোর্টফোলিও, আমার এখানে একটা পোর্টফোলিও আছে, জাস্ট আমি আমার একটা পোর্টফোলিওর সিম্পল একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। কোনটাকে দিব, যেগুলো সব ফুল প্রজেক্ট, বাট এগুলো এখন দিলে না, এগুলো এটার সাথে যাবে না, কারণ ইমেজ সাইজটা অনেক বড়। আচ্ছা, ধরেন আমরা এখান থেকে একটাকে দিচ্ছি, কেমন? ধরেন আমি এখান থেকে এটাকে দিচ্ছি না, ধরুন এটা আমাদের পোর্টফোলিও। ঠিক আছে, আমি জাস্ট এটাকে ধরে দিলাম। ওকে, জাস্ট এটা একটা ব্যানার। ঠিক আছে, এটা আমার একটা অ্যাডমিশনের ব্যানার, দ্যাটস ইট। ওকে, সেইভাবে হচ্ছে আপনি আপনার পোর্টফোলিওটা চেক আউট করবেন। লাস্ট যে বিষয়টা সেটা কি, আমাদের কন্ট্যাক্ট। কি কন্ট্যাক্ট? অ্যান্ড লেটস সি, আমরা এখানে যাব সিম্পল অ্যান্ড ফ্রি ব্লকস। এখান থেকে আপনি কন্ট্যাক্টে খুঁজেন, এই যে কন্ট্যাক্ট। কি মজা না বিষয়গুলা? মজা, মজা করতে হবে, কাজের মধ্যে মজা পাইতে হবে। আমরা একটু দেখি লোডিং হইতে হবে। ঠিক আছে, আমরা না দেখে আসলে কিভাবে পিক করবো যে এটা আমাদের, হ্যাঁ, এই যে উইথ ম্যাপ, তাই না? ম্যাপ আছে, হ্যাঁ, এই যে কন্ট্যাক্ট ইজ রিয়েলি কুল কন্ট্যাক্ট ফ্রম, রাইট? ওয়াও, বুম কন্ট্যাক্ট ফ্রম। আমরা লাইক এখান থেকে এটাকে নিতে পারি, নো প্রবলেম। আপনার যাহা ইচ্ছে তাহাই আপনি নিতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, 0%, কাম অন, 33%। ওকে, ফাইনালি আমাদের পুরো হয়ে গেছে, ল্যান্ডিং পেজ কমপ্লিট, কনগ্রাচুলেশনস। ইয়ো, ঠিক আছে, লোডিং এর সাথে সাথে বাকি সব কিছু আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। কারণ এখানে ধরেন আমাদের ফর্ম নাই, কারণ আমাদের এখানে আমাদের ফর্মের জন্য একটা বিষয় লাগবে, আমাদের ডব্লিউপি ফর্ম, বা এখানে আমাদের কন্ট্যাক্ট ফর্ম, বিভিন্ন ধরনের ফর্ম সেটআপমেন্ট আছে। আপনি যে কোনো ফর্মে শুধুমাত্র এখানে শর্টকাট দিয়ে দিলে কাজ হয়ে যাবে। কথা বলছি, এখানের মধ্যে যে কোনো ফর্ম, লাইক আমি এখান থেকে একটা ফর্ম নিচ্ছি, ফর্ম। এখানে দেখেন আপনি যদি ফর্ম নেন, এখানে সব তালাবদ্ধ অবস্থায় আছে, কারণ এগুলো সব প্রিমিয়াম। কথা বলছি, আপনি এখানে যদি ফর্ম নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে হবে, হ্যাঁ, আমি এটাকে কেটে কন্টাক্ট ফোর্স, হ্যাঁ, আপনি এখানের মধ্যে একটা মানে প্লাগইন অ্যাড করতে হবে, কন্টাক্ট ফোর্স 7। ঠিক আছে, আমি এখানে একটা প্লাগইন দিচ্ছি, যেটা অ্যাকচুয়ালি কন্টাক্ট ফর্ম 7 দিতে পারেন, ডব্লিউপি ফর্ম দিতে পারেন, এস ইউ উইশ। এই যে আমরা কতগুলো প্লাগইন আজকে ইনস্টল করছি, প্লাগইন দেখাচ্ছি, ট্রাস্ট মি, আপনি যদি আজকের এই সেশনটা একটু বুঝতে পারেন না, ইটস রিয়েলি ওয়াও। কন্টাক্ট ফর্ম সিম্পল 7, আমরা এখানে কন্টাক্ট ফর্ম 7টা দিয়ে সার্চ দিলাম। ওকে, and series contact from 7 is around 5 million plus activation. Simple install now. ওকে, আমরা সিম্পল ইনস্টল করলাম। আমরা এগুলো অ্যাকচুয়ালি ভ্যালিডেশন আছে, আমরা সেই বিষয়গুলো পর্যায়ক্রমে দেখাবো। কেমন? আপনাদের আজকের মতো 4 নাম্বার ক্লাস। ক্যান ইউ ইমাজিন 4 নাম্বার ক্লাসে আপনি একটা ওয়েবসাইট করছেন,
আমি যদি এখানে আসি সেখানের মধ্যে আমরা শর্টকাট দেব। সো আমরা ফর্মে যদি যাই কন্টাক্ট নামে একটা অপশন কিন্তু এখানে চলে আসছে, কন্টাক্ট ফর্ম। আমরা কন্টাক্ট ফর্ম 7টা যখন ইনস্টল করেছি এখানে একটা ফর্ম আসছে আর সেখানে ডিফল্ট একটা ফর্ম কিন্তু করা আছে। ঠিক আছে, আমরা এই শর্টকাটটা সিম্পল কপি করব। এখানের মধ্যে এসে আমাদের যেটা করতে হবে সিম্পল এখানে ক্লিক করে শর্টকাট নামে একটা উইজেট আছে, সিম্পল শর্টকাট, এটাকে আমরা সিম্পল এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমাদের এখানে শুধুমাত্র ওই শর্টকাটটাকে পেস্ট করে দিতে হবে, আমরা যেটা কন্টাক্ট ফর্ম থেকে কপি করেছি। দেখেন আমাদের এটা কিন্তু এখানে চলে আসছে। কথা বলছি। আর এটার যে বিষয়গুলো, এটার এখানে আমাদের ডিজাইন ফরম্যাটিং এর একটা বিষয় আছে। হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা স্পেসিফিক ভাবে আরো ইন ডিটেইলস দেখব। আপাতত আমরা এই মুহূর্তে এত ডিটেইলস কথা বলছি না। আমি যখন কন্টাক্ট ফর্ম 7টা দেখাবো আমি তখনই এটা নিয়ে কথা বলাটা বিষয় হবে। আমি এই মুহূর্তে কথা না বললেই ভালো। ঠিক আছে, জি সেকেন্ড কন্ট্যাক্টে যাচ্ছি, সিম্পল কন্ট্যাক্ট। সেখান থেকে আমাদের কন্ট্যাক্ট ফ্রম, আমি এখান থেকে এগুলো সব কিছু ফর্ম সেটআপমেন্ট, আমি আপাতত কন্ট্যাক্ট আছে এটা দিয়ে দিই। ঠিক আছে, অ্যাকচুয়ালি উইদাউট ফর্ম আপনি কন্ট্যাক্ট ফর্ম দিতে পারেন, নো প্রবলেম, বাট আমি এই মুহূর্তে কন্ট্যাক্ট ফর্মের সেটা দিচ্ছি না। ঠিক আছে, যেহেতু আমরা কি দেখাই নেই, ফর্ম দেখাই নেই। কারণ ফর্ম না দেখালে সমস্যা নেই, আপনি এটাকে কিন্তু সেপারেট করে নিতে পারেন। আমি সিম্পল এটাকে ইম্পোর্ট দেই, এটা কন্ট্যাক্ট ফর্ম উইথ ম্যাপ। ঠিক আছে, এটা ম্যাপ আছে, ম্যাপটা কোথায়, এটা তো ম্যাপ দেওয়া আছে, ম্যাপ কোথায়, আমি এটাকে সেট আপ করলাম। আচ্ছা, ম্যাপ নিচে, এই যে আমাদের এখানে কিন্তু কি নাই, ম্যাচিং এর জন্য আমাদের সেটা নাই। আমাদের এটা অ্যাকচুয়ালি লোডিং হইতে হবে। এই যে আমাদের এটা হয়েছে, লোডিং হয়েছে, মেসেজিং। এই যে আমাদের এখানটাতে একটা বিষয় আছে সেপারেটর স্পেস, আমরা এটাকে যদি গ্যাপ রাখতে চাই আর গ্যাপ করতে পারি। আমি একটা কাজ করি, এখানে আমি এখান থেকে একটা জিনিসকে এটা মাঝখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে যে ম্যাচিং এর অপশনটা বাদ দিয়ে দিচ্ছি। এটাকে আমরা এই ফার্স্টটা বাদ দিয়ে দিলাম, এটাকে আমরা একটা কন্টাক্ট ফর্ম সেট আপ করে ফেললাম। আমরা এটাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, ক্লোজ। ওকে, ডান। এখান থেকে আমাদের যে যে বিষয়গুলো প্রয়োজনীয় সেই বিষয়গুলো আমরা বাদ দিয়ে নিলাম। ওকে, বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের ওভারঅল একটা ওয়েবসাইট। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। ক্লিয়ার। সো আমরা এখান একটা জিনিস দেখি, সিম্পল আপডেট করে দেই। সিম্পল আপডেট করলাম। এখন আমরা একটু লিঙ্ক অ্যাপের পালা। আমরা অ্যাবাউটে ক্লিক করছি, অ্যাবাউটে যায় না স্যার, সার্ভিসে ক্লিক করে যায় না, পোর্টফোলিওতে ক্লিক করছি যায় না, কন্ট্যাক্টে ক্লিক করছি যাচ্ছে না। বাট আপনি যদি আমার ওয়েবসাইটে ক্লিক করেন, দিস ইজ দ্য অ্যাবাউট, this my skill, and this is work, and the academic experience, and the achievement, actually our achievement, and contact me. Okay, so here is my location, actually where am I? Okay, এই যে বিষয়গুলো ঠিক আমরা আমাদের এটাতে যদি এরকম করি ভালো লাগবে না। এটা করার জন্য আমরা অ্যাকচুয়ালি আমাদের এখানটাতে একটু যেতে হবে। অ্যাপিয়ারেন্স আমরা যে মেনু করছিলাম সেই মেনুতে আমরা চলে যেতে হবে। মেনুস, মেনু থেকে আমাদের কাস্টম লিঙ্ক যেটা করেছি অ্যাবাউট, এখানে আমাদের সিম্পল লিখতে হবে অ্যাবাউট। অ্যাবাউট লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমাদের চলে আসতে হবে অ্যাবাউটের জায়গায়। কোন জায়গায়? এই জায়গায়। আমরা সিম্পল এখানে পিক করছি, এখানে অ্যাডভান্সে যাচ্ছি। অ্যাডভান্স খেয়াল করেন, এখান থেকে আমাদের সিএসএস একটা আইডি আছে, তাই না? সিএসএস আইডি এখানের মধ্যে আমরা সেই অ্যাবাউটটাকে পেস্ট করে দিব। ডান। এরপর আমাদের কি আছে? সিম্পল সার্ভিস। কি আছে? অফ কোর্স রিমেম্বার ইটস স্মল লেটার, সার্ভিস অর সার্ভিসেস। মনে রাখবেন এখান থেকে আপনি কপি করে নেবেন। তবে হচ্ছে ভুল লিখতে যায় না, তাহলে কিন্তু আপনার এটা পারফেক্ট আসবে না। সিম্পল অ্যাডভান্সে যাব, and this is section is name of service। এখানে কিন্তু উইদাউট হ্যাশ দিতে হবে, আমরা আপডেট করে নিচ্ছি।
বোঝা যায়? এই যে এরপর আমরা যেটা করব হচ্ছে পোর্টফোলিও। এখানে আমাদের হ্যাশের সাথে লিখতে হবে পোর্টফোলিও। খেয়াল করেন আমরা এখানে যা লিখছি উইদাউট হ্যাশ আমরা কপি করছি, হ্যাশ ছাড়া। হ্যাঁ, এখানের মধ্যে এসে আমরা এই পোর্টফোলিওর জন্য এই মেইন সেকশন 6 সেকশন অ্যাডভান্সে যাব। সেখান থেকে সিএসএস যে আইডি আছে এখানের মধ্যে আমরা উইদাউট হ্যাশ ফ্রেশ করে দেব, মানে হ্যাশ ছাড়া আপডেট করব। এবার আমাদের যে সেকশনটা সেটা হচ্ছে কন্ট্যাক্ট। লেস ড্রপ ডাউন এন্ড সিম্পল টাইপ কন্ট্যাক্ট। মনে রাখবেন এগুলো কিন্তু স্মল লেটার হবে, কোনো ক্যাপিটাল লেটার হবে না। আমরা এখন এটাকে সেভ করে দিচ্ছি। এখানে সেই কন্ট্যাক্টের জন্য আমরা এই কন্ট্যাক্টটাকে দিয়ে দিচ্ছি সিম্পল পিক অ্যান্ড অ্যাডভান্স। খেয়াল করতেছেন? and here is css id and paste here, simple update. Okay, as congratulations. আমরা এই পর্যায়ে এখান থেকে একটু আপডেট যাব, এখান থেকে ক্লিক করছি and রিফ্রেশ হচ্ছে। জাস্ট এবার আমরা ম্যাজিকটা দেখব। This is the home page, that's why no need to this home section. This is the about page. Wow, the service section. Wow, it's really cool service section. Yes or no? The portfolio section. So what is the portfolio? It's the portfolio section. It's really wow. Cool. Let's click the contact section. It's really wow, contact section is here. Hopefully we can understand, right? পারা যাবে? Yes, sir. যাবে, সত্যি পারা যাবে? ইনশাআল্লাহ। ফাইনালি স্যার একটা কি করলাম? ইনশাআল্লাহ। Finally একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম। Hopefully everyone enjoyed the session. Mr. Firoz Shah, say something about this today's session. Mr. Firoz Khan. থ্যাংক ইউ স্যার। ক্লাসটা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি আমরা সবাই, খুবই ভালো লাগছে। অনেক লম্বা মনে হইলো, কিন্তু তারপরেও প্র্যাকটিস করলে আমরা মনে করি সবাই সুন্দরভাবে করতে পারবো আর কি জিনিসটা। পারবেন ইনশাআল্লাহ। এই রাতের আর কি। একটা বাজে। ইনশাআল্লাহ রাতের একটা বাজে ইনশাআল্লাহ। গেছে, আপনি এখনো ক্লাস করছেন। আপনার 37 জন মানুষ আমার সাথে আছেন। I really জি স্যার, appreciate জি everyone. স্যার, Okay. জি স্যার। আর কে সবচেয়ে ক্লাসটা বেশি এনজয় করেছেন? একটু হ্যান্ড রাইজ করে ফেলতে হবে। হাত তোলেন। সবচেয়ে স্যার, কে বেশি এনজয় করেছেন? হ্যাঁ? সবচেয়ে বেশি কে? আল্লাহ, সবাই তো দেখি হাত তুলতেছে। আমরা চলে যাই একজনের কাছে একটু শুনে আসি। হ্যাঁ? স্যার আমি মোবাইল অ্যাপে আছি তো এই জন্য হ্যান্ড রাইজ করতে হুম, পারতেছি না। আমার ডাটা শেষ হয়ে গেছে, শর্ট ঠিক করে আছে। আমি আবার ডাটাও কিনে নিয়েছি, এমন ভাবে এনজয় করছি স্যার। দেখি রূপায়ল সাহেব। স্যার হুম, খুবই ভালো লাগছে স্যার, খুবই এনজয় করেছি। আপনি একটু এবং ক্যামেরা অন করে তো আপনি শুয়ে গেছেন সম্ভবত। ক্যামেরা টার্ন অন ইন ক্যামেরা ফার্স্ট। আমি আমি স্যার ফোনে দেখতেছি এবং এখনো ডেস্কটপে বসাই আছি স্যার। ঠিক আছে, আমার ল্যাপটপে ডাটার সমস্যা করে তাই ফোনে কানেক্ট হয়েছে আর কি স্যার। আচ্ছা, তো খুবই ভালো লাগছে স্যার, আপনার এই সেশনটা খুবই এনজয় করছি স্যার। আশা করি ভালো কিছু করা যাবে স্যার যদি লেগে থাকা যায়। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আমাদের স্যারের কাছে চলে যাই। আমাদের স্যার ছিল যে আজকে। স্যার কোথায়? স্যার স্যার কই? তার নামটা কি জানেন? আচ্ছা, তারেক স্যার। হ্যাঁ তারেক সাহেব। তারেক সাহেব আছেন? স্যার আসসালামু এই যে আলাইকুম। তারেক সাহেব আছেন। স্যার কি ঘুমাই গেছেন? একটু ক্যামেরাটা অন করেন তো দেখি আপনি ঘুমাইছেন না কি? স্যার, আমি তো ঘুমাই না স্যার। হ্যাঁ, এই যে আমাদের তারেক সাহেব। স্যার বলেন তো কি অবস্থা, কেমন লাগছে ওভারঅল সেশন? স্যার ক্লাসটা আসলে খুব ভালো লাগছে। তো আমার স্যার একটা প্রশ্ন ছিল স্যার, করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করে ফেলেন। আমাদের রেকর্ডিং চলতেছে, ক্লাস প্রশ্ন করে ফেলেন। স্যার আমি তো আসলে ওই সাইটের এই যে ল্যান্ডিং পেজ যেটা বলা হলো, এটা তো মানে ক্যাটাগরিটা কিছুটা বুঝি, মানে যেটা করছি, এর ভিতরে একটা সেকশন ছিল স্যার পোর্টফোলিও। হুম এখন কেউ যদি স্যার পোর্টফোলিও মানে একটা সাইট বানায়, পোর্টফোলিও সাইট হুম, শুধু, জি। ওইটাকে তো স্যার ল্যান্ডিং পেজ বলা যাবে না মনে হয় নাকি? আপনার অবশ্যই বলা যাবে। যেমন আমার যে ওয়েবসাইটটা আপনারা দেখেছেন, আমার ওয়েবসাইটে কিন্তু এটা পার্ট অফ ল্যান্ডিং পেজ, বাট এটাকে বলা হয় প্যারালাক্স ডিজাইন। কি বলে? প্যারালাক্স। আমারটাকে বলো প্যারালাক্স। কথা বলছেন? ওটা প্যারালাক্সের রিজন হচ্ছে এখানের মধ্যে আমাদের অনেকগুলো, আমি সেখানের মধ্যে অনেকগুলো অ্যানিমেশন করেছি। আমার ওটা দেখেছেন? যেমন আমারও জি স্যার, ছবিতে জি। যদি খেয়াল করেন, অনেকগুলো ইফেক্ট আছে এখানে। ঠিক আছে, তুমি একটু যদি আমি আমার ওয়েবসাইটেতে যাই,
এই যে ফ্রি এখানের মধ্যে আমাদের যেমন এটা জাভাস্ক্রিপ্টের কাজ আছে, আমার এটা কিন্তু র কোডিং আছে, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস না, কথা বুঝছেন? বুঝেছেন? জি স্যার, এই যে আমি যদি এখানের মধ্যে কার্সার নেই কিন্তু নাড়াচাড়া দিয়ে বসবে, তাই না? জি স্যার, জি তো আমার এই যে এগুলো লোডিং চলতেছে, সেটিং হচ্ছে, হ্যাঁ লোডিং হচ্ছে না, এই যে এখান থেকে স্যার। আমাদের এগুলো মানে কামিং হচ্ছে, আসতেছে যাচ্ছে, আমার পুরোটা হচ্ছে অ্যানিমেশনের কাজ, ঠিক আছে? যে এখানে আমাদের কার্সার নিয়ে এসে ঘুরে, মজা না? আমি কতগুলো প্রজেক্ট স্যার। করেছি, কত লাইন কোড করেছি, সেই বিষয়গুলো প্রত্যেকটা বিষয়ের মধ্যে সেট আপ করেছি। বেসিক্যালি এখান থেকে আমরা যদি উপরে যাই আবার উপরে চলে যেতে পারবো, অ্যান্ড এভরিথিং কুল করে আমাদের এটার মধ্যেই কিন্তু আমরা সবগুলো বিষয় সেপারেট করতে পারবো। দ্যাটস ইট। জি। This is the call difference between parallax and landing page. Both of landing page call, দুটোই ল্যান্ডিং পেজ, বাট ডিফারেন্ট হচ্ছে যখন সেখানের মধ্যে অনেক মাত্রায় বিভিন্ন বিষয়, একটা বিষয়ের উপর যখন আপনি করবেন তখন সেখানের মধ্যে আমি যেখানে আমার অ্যানিমেশন দিয়েছি আর অনেকগুলো ডিজাইন কনসেপ্ট দিয়েছি, হ্যাঁ, যেটা পার্ট অফ র কোডিং, দ্যাটস কল ইজ দ্য নেম অফ প্যারালাইক ডিজাইন। জি স্যার, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আরেকটা কোশ্চেন স্যার। হুম একটা কোশ্চেন হচ্ছে স্যার, আমি আজকে যে প্লাগইনস গুলো আমাদেরকে দেখানো হলো স্যার, হুম হুম। এগুলো তো ওই যে একটা ল্যান্ডিং পেজ বা একটা পেজের মধ্যে আমি কিছু কাজ শর্টকাটে করব, এই জন্য হয়তো আমি একটা প্লাগইনস ইউজ করলাম Yes. স্যার। যদি এলিমেন্টারের কিছু এলিমেন্ট আমি মাঝখানে একটু প্র্যাকটিস করছিলাম, দেখছিলাম স্যার যে এলিমেন্টারের কিছু যেমন স্যার ফর্মের বিষয়টা, একটা ডামি ফর্ম নিয়ে আসা যায় হুম হুম। বা একটা সেগমেন্ট তৈরি করে হুম। ওইখানে আমি যে কোনো কিছুই তো লিখতে পারি। Yes. মানে যেহেতু পুরো সাইটটা আপাতত ডামি করতেছি, ওই Of জিনিসটা course তো you স্যার can, of course you can, তারেক সাহেব। আমি এখানে তো একটা জি জিনিস দেখিয়েছি, আমি এখানে অ্যাবাউট সেকশনটা দেখিয়েছি। জি স্যার, জি জি, হ্যাঁ ওইটা থেকেই বলছি স্যার। জি জি, এই যে ঠিক আমি অ্যাবাউট সেকশন যেভাবে করেছি আপনি ঠিক আপনার কনসেপ্টে যে ফুল সেকশনটা করতে পারেন, এই যে এই সেকশনটা কিন্তু আপনি এলিমেন্টার দিয়ে করতে পারেন, নো প্রবলেম। বুঝতে পারছি? স্যার লাস্ট, জি স্যার, লাস্ট আর একটা কোশ্চেন স্যার। হুম আর দুই তিনটা ক্লাসে তো স্যার কয়েকটা ওই যে টেস্ট সাইট দেখলাম, সরি, যেমন টেস্ট ডাব্লিউপি প্লাস আজকে একটা দেখানো হলো স্যার। হুম হুম। তো আমি অবশ্য মানে এটা অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল কিনা জানি না, তো আমি যে কোনো ভাবে স্যার একটা জানতাম যে লোকাল ডাব্লিউপি নামে স্যার, আমি আসলে বলেই ফেলি, হুম। একটা ইউটিউব ভিডিওতে স্যার ওই বুঝছি, আপনি ওটা একটা, আরেকটা ফ্রি সার্ভারের কথা বলছেন। জি স্যার আমি জি ওইটা জি, ইউজ করে করতেছি, সমস্যা হবে কি কোনো স্যার? কোনো সমস্যা নাই, ফ্রি সার্ভার তো ফ্রি সার্ভার, আপনি ওটাতে করার কোনো সমস্যা নাই, কথা বলছি। আপনার তো অনেক ফ্রি সার্ভার আছে, যেমন আমি বেসিক্যালি আমার স্টুডেন্টকে তিনটা দেখাই। একটা হচ্ছে যেমন আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে ডব্লিউপি স্যান্ডবক্স, তাই না? এবং আরেকটা জি দেখাই স্যার, হচ্ছে যেমন টেস্টি ডব্লিউপি, হ্যাঁ, আরেকটা দেখা হচ্ছে pantheon.io, হ্যাঁ। জি স্যার, বেসিক্যালি তিনটা আমি রিকমেন্ড করি। এখন আপনি যেটা বলছেন সেটাও ভালো, হ্যাঁ, কারণ আপনি যেটাতে কাজ করে কমফোর্ট ফিল করেন, দ্যাটস ইট। ঠিক আছে স্যার? এটা একটা অ্যাপস এর মতো আর কি স্যার, ওইখানে লোকাল হোস্টের মাধ্যমেই হুম হুম। সাইট তৈরি করা যায়, আবার সরাসরি স্যার ওই একটা করা যায় স্যার, জি লাইভও করা যায়। জি, সো আপনি, আমার মনে হয় আপনি ক্লায়েন্টের কাজগুলো করার জন্য একদম ফ্রেশ সাইটে কাজ করতে হবে, ফ্রেশ সাইট। জি যে ঠিক আমরা আজকে যে ফ্রেশ সাইট করে কাজ করলাম, ফ্রেশ জি স্যার, ড্যাশবোর্ড, ঠিক ক্লায়েন্টের অ্যাডমিন প্যানেলগুলো একদম সিমিলার হবে, বুঝতে কথা পারছি। বলছি। তো জি জি সিমিলারের স্যার, মধ্যে যদি আপনি ওইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ না করে যদি আজকে যে প্যাটার্নে আপনি কাজ দেখেছেন এই প্যাটার্নে যদি অনুসরণ জি। করেন, হোপফুলি টুগেদার ইউ ক্যান ডু বেটার ইনশাআল্লাহ। না সেটা তো অবশ্যই স্যার, এটা তো ঠিক ভালো আছে? লাগলো খুব। জি সংক্ষেপে অনেক কিছুই মানে দ্রুত করা যাবে। জি। আর একটা ল্যান্ডিং পেজ বেসিক্যালি আপনাকে এইভাবে করতে হবে, ক্লায়েন্টের কনসেপ্ট থাকবে, ক্লায়েন্টের কনসেপ্ট অনুযায়ী করতে হবে, এবং বেসিক্যালি আপনি ক্লায়েন্টকে ফরম্যাটিংটা দেখাইতে হবে এরকম ভাবে, কথা বলছি। জি ক্লায়েন্ট আপনার কাছে জি জি, স্যাম্পল চাইবে, সো আপনি যদি 3 লাখের স্যাম্পল দেন তাহলে কিন্তু ক্লায়েন্টের আপনার কাজ নিবে না, সেটাই। কথা জি বলছি। স্যার, সো আপনাকে জাস্ট 30 মিনিট 1 ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে এই কমপ্লিটটা করে দিতে হবে। কারণ আমি অনেক কথা বলেছি, আমি অনেক কথা না বলতে গেলে আমাদের রেকর্ডিং চলতেছে 1 ঘন্টা 24 মিনিট, হ্যাঁ। জি 1 ঘন্টা জি 24 মিনিটে কিন্তু আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করেছি, বাট কত বক 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 করেছি, তাই না? হ্যাঁ, জি স্যার, আচ্ছা, আর কথা না বললে কিন্তু এটা অ্যারাউন্ড 20-25 মিনিটে হয়ে যেত, কথা জি বুঝছি। স্যার, তো আপনাকে কাজ করে একটা অবস্থানে আসতে হবে, অ্যান্ড অফকোর্স প্র্যাকটিসিং, কিপ প্র্যাকটিসিং, ফুল স্যার। জি স্যার, ওকে ধন্যবাদ। জি, সো থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার তারেক সাহেব অ্যান্ড এভরিওয়ান, অ্যান্ড হোপফুলি আমরা সবাই এনজয় করেছি সেশনটা। এবং আমরা কি ক্লাসটা ইউটিউবে দিব একটু বলেন তো? জি স্যার। ইয়েস স্যার।
জি স্যার জি স্যার দেন দিতে স্যার। হবে স্যার, অনেক কাজ এটাতে স্যার, ইউটিউবে অবশ্যই না দেখে অবশ্যই দেখে হ্যাঁ করা স্যার যাবে না। অবশ্যই। এটা এটাতে স্যার প্লাগিং এর কাজটা বেশি। জি, সো আমি স্টপ করে দিচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।